কে কে করেন করতেছি আমি। হ্যাঁ, তো প্রথমে আজকে আমার ছিল, গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আমরা আজকে এনভায়রনমেন্ট একটু দেখি। আজকে ক্লাস নম্বর কত? 12। ক্লাস নম্বর 12-এ প্রপার ডেভেলপমেন্ট ফেজ ছিল, আমার এনভায়রনমেন্ট সেটিং এ ছিলাম। আমরা শিডিউলিং এ কিছু কথা বলছিলাম, মোস্ট প্রবলেম আমার যদি ভুল না হয়। আর কিছু জিনিস ট্যাগিং ট্যাগিং কোয়ান্টিটি, এগুলো কিছু জিনিস আছে যেগুলো, হ্যাঁ, এগুলোদের কিছু কথা বলবো এখানে। কিভাবে আমরা শিডিউলিং গুলো করতে পারি, কিভাবে আমরা ট্যাগিং গুলো করতে পারি, মানে অটোমেশনের আওতায় এনে কিভাবে করতে পারি, এগুলো নিয়ে একটু কথা বলবো। আর আপনার প্রশ্নের উত্তর, মানে কেউ যদি আমার কিছু হোমওয়ার্ক যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি দেখতে চাই, মানে কেউ যদি মনে করেন তারপরে একটা ইস্যু হচ্ছে আমাকে দেখাতে চান, তাহলে আমি আগে এটা সলভ করে নিয়ে দেন আমি এটাতে ঢুকতাম। কারো কোনো ইনকোয়ারি আছে কিনা যারা করছেন তাদের? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, জি। না, ওই যে ফিল্ডের ওরা এরকম কিছু করছে কিনা যে ভিতরে ফিলিং করে এটাকে লেবেল করে ফেলছে, যে কারণে দেখা যাচ্ছে না, একদম ব্রিক ওপেন হয়ে গেছে। হ্যাঁ। ও, তাহলে তাহলে এই ধরনের কথা কেন বললো তাহলে? এটা কেমন কথা হলো? প্রথমে ডাকছিলাম তো, আজকে আসছিল। আমি ভাই যে একটা ক্লাসে আছি, তো তাহলে আমি বের হয়ে কল দিই আপনাকে না। জি, ঠিক আছে। জি, আসসালাম আলাইকুম। কি হচ্ছে এখানে? আচ্ছা, বুঝতে পারছি। আমি একটু বলি। ফার্স্ট অফ অল, আমি স্যাম্পল প্রজেক্ট 2 যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এখানে আমি একটু দেখাবো আপনাদেরকে। আপনাদের মনে হয় কাউকে আমি দায়িত্ব দিচ্ছিলাম আমাকে একটু রিমাইন্ডার দিতে, কিছু ফার্নিচারের স্যাম্পলিং আমি নিয়ে আসবো। আমি এখানে এটা কথা বলা দেখে আমার মনে পড়লো, আপনারা কেউ আমাকে রিমাইন্ডারটাও দেন নাই। থাকলে আমি নিয়ে আসতাম, আর না হলে আমাকে অনলাইন থেকে একটু টাইমটা সেভ করার জন্য চাইছিলাম। এখন আর আমাকে খুঁজতে হবে একটু। হ্যাঁ, রেভিট 2D প্যারামেট্রিক ফার্নিচার। ইন্টারনেট নাই? পজ করা আছে? ও আচ্ছা। এখানে যেমন পেমেন্ট দিয়ে রাখছে, পেমেন্ট ছাড়া যেগুলো সেগুলোতে দেখতে হবে। এগুলো 3 ডাইমেনশনাল। একটু যদি আমাকে রিমাইন্ডার দেওয়া যেত, আমি কিছু নিয়ে আসতাম, তাহলে সুবিধা হতো। হোয়াটএভার। এখন নেক্সট দিনে আমাকে একটু রিমাইন্ডার দিন যে কেউ। হ্যাঁ, আমি নিয়ে আসবো তাহলে। এগুলো সবই হচ্ছে 3D। 3D আমরা ইউজ করবো, ঠিক আছে, কিন্তু 2D হলে হয় কি আমার ফাইলটা কম ভারী হবে, সব জায়গায় তোমার 3D ইউজ করার দরকার নেই।
ধরো ইন্টেরিয়র প্রজেক্ট করো সেটার জন্য 3D ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটু বলি যে আন্ডারলে ইউজটা, আন্ডারলে আপনার যে কোশ্চেন ছিল আন্ডারলে ইউজটা কোথায়। আন্ডারলে হচ্ছে যদি কোনো কিছু দেখা না যায়, আমার ভার্টিক্যাল হাইট, যে কোনো একটা জিনিস ভার্টিক্যালি হয় উপরে আছে অথবা নিচে আছে আমার দেখা প্রয়োজন, এবং যেটা কোনো একটা রেফারেন্স আমার ড্রয়িং এর থাকা প্রয়োজন, কিন্তু মডেলে ওর অবস্থানগত কারণে দেখা না যাওয়াটাই স্বাভাবিক। সেই জিনিসটাকে যেটা আমি প্ল্যান দিয়ে 4 ফিট কাটি তখন 8 ফিটের জিনিস আমি দেখবো না, এটাই তো স্বাভাবিক। কিন্তু কোনো কারণে আমরা যেভাবে অটোক্যাডে ড্রয়িং করি সেভাবে আমরা কি করি যে বিম গুলোকে ডটের আকারে দেখাই। কেন ডট ডট লাইন কেন দিই? এটা সরাসরি দেখা যাচ্ছে না, মাথার উপর আছে, এই কারণে ডটেড লাইনটা দিই। তো এই জাতীয় জিনিসগুলো এইভাবে আন্ডারলে করলে আমরা আন্ডারলে করে যদি আমরা দেখাই দিই আমি কোথা থেকে কোথা দেখতে চাই, নিচ থেকে কি উপরে নাকি উপর থেকে নিচে, তো লুক আপ অথবা লুক বিলো এবং ফ্লোরের কতটুকুর মধ্যে আমি দেখতে চাই, দুটো ফ্লোরের নাম লিখে দিলে তখন সেভাবে আমরা দেখি। তখন আমরা লাইন ওয়ার্কের মাধ্যমে ওগুলো ক্লিক করে ওইভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করি, যে না পরে আন্ডারলে অফ করে দিলে যে আমরা এটা দেখতে পাই। তো আন্ডারলে কাজটা এই কারণে অতটুকুই ক্লিয়ার। হ্যাঁ, মানে আমি কোন অংশে দেখতে চাই, আমি লুক আপ দিলে কাট লেভেল থেকে উপরে দেখাবে, আর লুক ডাউন দিলে কাট লেভেল থেকে নিচে দেখাবে। হ্যাঁ, কাট লেভেলটা অরিজিনাল রেফারেন্স, ঠিক আছে। ওটা হচ্ছে এটা হচ্ছে বিষয়, মূল বিষয়। তো এখানে আমি যদি ফার্নিচার গুলো আপনাদেরকে বসাতে বলছিলাম, আপনারা মোস্ট প্রবলি এটা পছন্দ নাই। এখন আমি এখানে বসাই কিছু জিনিস, কিছু 2D জিনিস এখানেই আছে, আমি সেটা দিয়ে বুঝাই। সে আমার এখানে গাড়ি থাকার কথা, লেভেল 1 না গ্রাউন্ড ফ্লোর না, গাড়ি থাকার কথা। গাড়িগুলো আমি কিভাবে বসাবো, যেমন কম্পোনেন্টে গেলে প্লেস এ কম্পোনেন্ট, আমি ক্লিক করবো না, প্লেস এ কম্পোনেন্ট যাওয়ার পর আমি রোড ফ্যামিলিতে যাব। এখানে এন্টোরেজ যেটা আছে, এন্টোরেজ হচ্ছে 2D কিছু জিনিস, যেখানে মানুষ গাড়ি এই জাতীয় জিনিসগুলো থাকে এন্টোরেজ। সেখানে আমি গাড়িটাকে সিলেক্ট করি, এইটা একটু বিটল টাইপের গাড়ি, এটা মনে আছে যে আগে একসময় কিছু গাড়ি দেখতাম কচ্ছপে হচ্ছে, এই অবস্থায় যদি আমি এটাকে স্পেস বার দিই এটা ঘুরতেছে। তো রেভিটে প্যারামেট্রিক ভার্সন গুলো এটাই সুবিধা, এটা আমি এখানে ক্লিক করি চলে আসলো, তাই না। আমার এই পাশে যা জায়গা আছে জায়গাটা আমি চেক করি, এখান থেকে এই পর্যন্ত এটা 12 ফিট নয়, আমার ডাবল এম দিলাম, তাই না, মিরর। এই পাশে একটা গাড়ির জায়গা আছে, এটা আমি দিলাম এইভাবে। এই পাশে কয়টা গাড়ির জায়গা আমি পাবো, এখান থেকে পর্যন্ত এটা পাবো 24 ফিট, মানে এখানে 3টা গাড়ি আমি দিতে পারবো, ঠিক আছে। তো আমি শিফট কন্ট্রোল চেপে আমি একটা কপি দিলাম, আগে পরে হয়ে গেছে, সমস্যা নাই। অ্যালাইন কমান্ডটা নিয়ে আমি যদি দেখাই দিই ওকে, এর সাথে যদি আমি একে দেখাই দিই তো একটা চলে যাবে। একে সিলেক্ট করে আমি মিরর কমান্ড দিয়ে যদি অটোমেটিক সেন্টার দেখাচ্ছি, ক্লিক করি এটা চলে আসলো, ঠিক আছে। একইভাবে আমার এই অংশে যদি আমি একটা সেন্টার লাইন দিই, যে এখান থেকে 3টা জিনিস ডিএম, তাই না, আমরা শিখছিলাম যদি কোনো একটা এক্সিস বরাবর রাখতে চাই, সে এক্সিস যেটা দেখা যাবে সে বরাবর কি হয়ে যায়, গাড়ি হয়ে যায়। তাহলে আমি কিন্তু গাড়িগুলো দেখালাম যে আমার পার্কিং ফ্লোর কিভাবে তৈরি হচ্ছে, তাই না। এখানে একটা ডোর আসবে, এখন ডোরটা লিফটের ডোর পাওয়া যায় অনলাইনে কিরমের সময়। আর যদি কেউ যদি মনে করেন না আমি স্লাইডিং ডোর দিয়ে আপাতত বানায় রাখি, সেটা স্লাইডিং ডোর দিয়ে কনসেপ্টুয়ালি বানানো যায় ডোর বোঝার জন্য। সিলেক্ট করে আমি ডোরে চলে যাই, দিস ইজ স্লাইডিং ডোর, ডাবল স্লাইডিং ডোর। এটা সবচেয়ে ছোটটা আমি নিয়ে আপাতত নিয়ে বসাই, তারপর আমি কাস্টম সাইজ করবো। স্লাইডিং ডোরটা আসবে, স্লাইডিং ডাবল ডোর স্লাইডিং, যেটা সুইং দেখাতে গেল, তার মানে এটা রিপ্লেস হয়ে গেছে সামহাউ, রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এটাকে আবার ডিআর ডোর কমান্ড নিই, নিয়ে লোড ফ্যামিলি, এটা কিসে আছে এই ডোরটা, ইউএস ইউএস
আমার লাগবে ম্যাট্রিক লাইব্রেরি, তাই তো? ডোর ডোর স্লাইডিং ওপেন, আমার ম্যাট্রিক আমি ইউএস থেকে নিয়ে ফেলছিলাম। খেয়াল রাখতে হবে আমার ফাইলটা কিসের ম্যাট্রিক না মিলিমিটার, কিন্তু আমি নিয়েছিলাম তখন থেকে ইউএস থেকে। তো এটাকে আমি চেঞ্জ করি এবার, সাইজ ডুপ্লিকেট 1800, হাইট হচ্ছে 2100 7 ফিট, আর এদিকে পাশে 3.5 ফিট, তাই না? তার মানে 900 আরো 1000, আমি রাফলি এখানে 1000 দিয়ে রাখি। তাহলে আমার এটা এদিকে হবে 1000, তাই না? আমি আপাতত এটা স্লাইডিং ডোর দেখাই দিতে পারি এটাকে বোঝার জন্য। না, ডিপেন্ডস, এটা যদি কার্গো লিফট হয় কত টন, 1000 থেকে 1200 মধ্যে ভ্যারি করে। এটা যদি 8 প্যাসেঞ্জার হয় বিষয়টা একরকম, 6 প্যাসেঞ্জার 8 প্যাসেঞ্জার সাধারণত একই সাইজের হয়। যখন এটা 8 প্যাসেঞ্জার ক্রস করে, আপ টু 15 প্যাসেঞ্জার বা 16 প্যাসেঞ্জার একটা সাইজ রাখতে হয়। আবার এটা ক্রস করে গেলে এটা যদি স্ট্রেচার লিফটের বিভিন্ন সাইজ আছে। স্ট্রেচার লিফট আবার দুইটা ওরিয়েন্টেশন হয়, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। এটা ডিপেন্ড করে, এটা সবসময় ম্যানুফ্যাকচার দেখে নেওয়াটাই ভালো। হ্যাঁ, তাহলে এখানে কি হলো, আমরা লিফটে বসালাম, স্টেয়ারটা এভাবে বসানো আছে, গাড়িগুলো বসানো আছে। এদিক থেকে কি হলো, আমরা প্রিভিয়াসলি লিখছিলাম যে এভাবে আমরা কি দিছিলাম, র্যামটা কিভাবে দেওয়া হয়েছিল, ঠিক না? এটা রাখছিলাম তার জন্য সিকিউরিটি পোস্টিং এর জন্য, তাই না? তো এটাতে আপ ডাউন শব্দটা বলা নাই, তাই না? এবং আমার লেভেল 2 তে যদি আমি যাই, লেভেল 2 তে এরকম আছে, লেভেল 1 জিনিসটা এরকম আছে। তো আমি যদি একটু ভিউ রেঞ্জটা দেখি, 1200 তে আছে ভিউ রেঞ্জ, এরকমই থাকে, তাই না? এরকমই থাকে। আর এটা আমি নান করে দিচ্ছি, আমার আন্ডারলে আমার এই মুহূর্তে দেখার প্রয়োজন নেই। আর এই অংশটাতে এসে আমি বুঝতেছি যে আমার এই গাড়ির জায়গা হচ্ছে না, সুতরাং এই ওয়ালটা এখানে হবে না। এই ওয়ালটা আসলে বাউন্ডারি এই পার্টটা আসলে কি করতে হবে, অংশটা ইনসাইড নিয়ে ফেলতে হবে, তাই না? তাহলে এই গাড়ির এই পার্টটা আমাদের ইনসাইডে চলে আসবে, তবে গাড়ির লেন্থ মিলবে, গাড়ির লেন্থটা মিলবে না। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে বিভিন্ন রকম ফাংশন গুলো আমরা বলছিলাম আগের দিন, এখানে সিঁড়িটা উঠতেছে, এই সিঁড়িটা নিচের দিকে নেমে আসে মোস্ট প্রবাবলি, তাই না? আমি যদি এই সিঁড়িটা কি অবস্থানে আছে যদি বোঝার চেষ্টা করি, এই সিঁড়িটা সিলেক্ট করার পর যদি বিএক্স কমান্ড দিই, তাহলে কি হচ্ছে, ও ট্রেডিশন আমাকে দেখাচ্ছে এই যে সিঁড়িটা নেমে আসে, এই কারণে তলায় নেমে থাকাতে এটা দেখা যাচ্ছে না এই অংশটা। সিলেক্ট করার পর আমি যদি দেখি, এখানেও যদি দেখি, দেখবো টপ অফসেট এরকম, বেজ অফসেট, এটা লেভেল 1। হ্যাঁ, তো এটাকে আমার কি করতে হবে, আমি যদি একটু এই পাশে যদি একটা সেকশন যদি ধরি, আমি যদি এই পাশে একটা সেকশন ধরি, আমরা দেখতে পাচ্ছি যে এটা এভাবে আছে। তাহলে এই যে লেভেল 1, এই লেভেল 1টা ছিল কি আমাদের, এই লেভেল 1টা ছিল আমার ফ্লোর, এই ফ্লোরটা আছে 850 উপরে, তো এটা 0 আমি দিলাম, এখানে থাকার কথা ছিল, বাই মিস্টেক এটা কি হয়েছিল, তাই না? এটা উঠে গেছিল। তাহলে আমার এই র্যামটা কি প্রপার জায়গায় আছে, এই জায়গাটাতে আমি তাহলে কি করতে পারি, একটা সেকশন চেক করে দেখি ও সঠিক জায়গায় আছে কিনা। দেখলাম যে ভুল লোকেশনে আছে,
তাহলে এটাকে আমি কি করতে পারি, একইভাবে আবার এই মডিফাই দিয়ে এই পয়েন্টটাকে বললাম তুমি এখানে চলে আসো, টেনে আমি ওকে 750 সেট করলাম আমি এখানে, কন্ট্রোল জে, ও দুটাই ধরতে হবে। এটা এর থেকে বেটার হচ্ছে ট্রানজিশন ধরে মডিফাই গিয়ে আমি একে সিলেক্ট করে যদি আমি বলি কত 750, ওখানে চলে যাবে। ঠিক আছে, এটা ফ্লোর দিয়ে যেটা ড্র করা, বুঝে গেছে কিভাবে নিয়ে গেছি আমি এটা। তাহলে খেয়াল করে দেখেন আমার সিঁড়িটা কিন্তু এখানে, এখন এই সিঁড়িটা আমার আপ কোন দিকে, আপ হয়েছে এখান থেকে, আপ এদিক থেকে হওয়ার কথা। তাহলে আমি এই ছোট্ট তীর চিহ্নটাকে ক্লিক করলে উল্টে গেল। এবার যেহেতু এটা একটু একই সাথে প্রেজেন্টেবল করার ব্যাপার আছে, প্লাস পাশে একটা রেলিং আছে, রেলিংটা আমার চাই না, আমার রেলিংটা ভিতরে, তাই না? তাহলে আমি একটু এটাকে সেকশন বক্স মোডে একটু দেখে আসি। সেকশন মোডে এখান থেকে যদি আমি দেখি সেকশন বক্স, ঠিক আছে, মাউসটা আসলে দূরে চলে গেছে আমার, এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো জিনিসটা। আমি যদি রেলিং আর আমি যদি রেলিং এ এখানে ক্লিক করে ড্রপ আউটে ক্লিক করে যদি স্টেয়ার অথবা র্যাম্প ক্লিক করে যদি আমি এটা দেখাই দিই, তাহলে রেলিং চলে আসছে, রাইট? সেখানে আমি আউটসাইডটা আমি মুছে দিচ্ছি, আমার সাথে ভিতরটা দরকার। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? আমি একটু উপর দিকে তুললে এরকম আসবে, কিছু নামাই দিই সামান্য। তো আমার রেলিংটা এখানে আসছে, তো এখানে আমার সেকশনে করা ছিল, সেকশন দেখে আমি বুঝতেছি। কিন্তু এই যে স্টেয়ারটা, এই স্টেয়ারটা প্রিভিয়াসলি হাইট মিলানো ছিল না, ঠিক আছে? প্রিভিয়াসলি হাইটটা মিলানো ছিল, টপ অফসে 750, আমি 0 দিলাম, এটা হাইটটা আমি মিলাই নিলাম, কেমন? স্টেয়ারটা আছে এইভাবে, সেটা উঠছে যেভাবে সেকশন দেখলে আমি বুঝতেছি এবং স্টেয়ারটা মিলে গেছে। এবার আমার যেটা প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে, এটা আপ ডাউন শব্দটা লেখা নাই, আমি কি করবো তাহলে? আপ ডাউন এই জিনিসটা আনার জন্য আমার কি করণীয় আছে বলেন? তাহলে আমরা যদি অ্যানোটেশনে যাই, অ্যানোটেশন, এখানে স্টেয়ার নিয়ে কিছু কথা বলা আছে, সিম্বল না এখানে, এখানে স্টেয়ারের এটাকে স্টেয়ার পাথ ক্লিক করে যদি আমি দেখাই দিই, চলে আসছে স্টেয়ার পাথ। আর এখানে এটাতে ক্লিক করে যদি আমি এখানে এই লাইনটাকে দেখাই দিই এবং এই লাইনটাকে দেখাই দিই স্টেয়ার নাম্বারিং, চলে আসছে। তাহলে স্টার পাথ এবং স্টার নাম্বারিং যখন দিব, তো আমার প্রেজেন্টেশনের একটা ছোট কাজ এখানে হয়ে গেল না? মানে এই স্টারটা এখন মাচ মোর প্রেজেন্টেবল, তাই তো? আর স্টার যে কাট অফ লাইন, মানে কতটুকু এটা দিয়ে আমি উঠতেছি, স্টার কাট লাইন যেটা, কাট লাইনটা একটু এদিকে সরে আছে, এটাকে যদি আমরা চাই স্টারটাকে আরেকটু কাট অফ লাইনটাকে আরেকটু মাঝামাঝি দিক কোথাও আসুক, এটাকে আমি এডিট করলে সিঙ্গেল জিগজ্যাগ দেখা যাচ্ছে, সিঙ্গেল জিগজ্যাগ, এটাকে যদি আমি বলি ডাবল জিগজ্যাগ, জিগজ্যাগ লাইনটাকে যদি আমি বলি যে এটা জিগজ্যাগ হতে পারে, কার হতে পারে, অনেক রকম হতে পারে। সিঙ্গেল জায়গায় যদি আমি ডাবল লাইন দিয়ে দিই, হ্যাঁ, এবং কতটুকু পরে হবে, কাট অফ লাইন ডিস্টেন্স কতটুকু পরে হবে, এসে আমি 5 দিলাম, এটা 5 আমি দিয়ে দিলাম, এই যে গ্যাপটা বেড়ে গেছে, ডাবল হওয়াতে ডাবল হয়ে গেছে, মানে একটা এদিক থেকে করতেছে, একটা এদিক নামছে, ডাবল দেখে না। আর যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার সিঙ্গেল রাখতে পারে, এই জিগজ্যাগ গিয়ে। কেউ যদি বলে যে না এটা আমার ডাবল, এটা সিঙ্গেলই হলো, সিঙ্গেল হোক। আর কত কাটমার্কটার সাইজ এত ডিস্টেন্সে আছে, কাটমার্ক সিম্বল 25 ডিগ্রি আছে, কেউ যদি 45 ডিগ্রি চায়, মানে এটা কাস্টমাইজ করা যায়, কাটলাইন এক্সটেনশন আর একটু বাড়বে কিনা, দুই দিকে বাড়বে কিনা সেটা সেট করা যায়, বুঝে গেছে? এই হচ্ছে বিষয়। তো আরেকটা বিষয় এবার আমি আসি, যে এদিক থেকে আমার তো আমি এখন প্রপোসলিটটা ড্র করি নাই, মাটিটা কোথায় হবে না হবে ইত্যাদি ড্র করি নাই, হ্যাঁ, এটা আরো পরে ড্র করবো। তো
আমার বাউন্ডারি ওয়াল, আশেপাশে বাউন্ডারি ওয়াল, এই সিকিউরিটি পোস্টিং এবং এই ফ্লোরটা এভাবে আছে। এখন আমি যদি শর্টকাটে সে সামনে এবং পাশে এই দুইটাকে আমি সিলেক্ট করে যদি বলি এটা আমি চাই এটা স্টোর ফ্রন্ট, খুব সহজে আমার এটা কি হয়ে গেল, তাই না? আমি যদি এটাকে স্পেস বার দিই, গ্লাসটা বাইরে চলে আসলো, ইজিলি এখানে কি হয়ে গেল, স্টোর ফ্রন্ট এটা হয়ে গেল। এখানে একটা এমএস বক্স দিয়ে যদি আমি এভাবে দাঁড় করে দিই, তাহলে আমার এই কাজটা, আমি বক্সটা তুলে দিই, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে সহজে একটা কাজ হয়ে গেল না? এরপরে কাজ কি, আমার এখানে একটা মেন ডোর বসানো হয়নি, মেন ডোর বসাতে হবে। আর এই জায়গাটা কাজটা কি, এইখানে কাজটা আমার এই ওয়ালটা তো এটার উপর লেগে থাকার কথা না, নিচে থাকার কথা। তো আমি এই ওয়ালটাকে সিলেক্ট করলাম, এখানে আমি কি করবো, স্প্লিট। আচ্ছা, এখানে আমি বলবো অ্যাটাচ টপ দিয়ে একে আমি দেখাই দিলাম, কি হলো, ফলে ওকে যখন আমি দেখাই দিলাম, ও কি করলো, ওই এর সাথে অ্যাটাচ ছিল, যে অংশটুকু অ্যাটাচ আছে সেই অংশটুকু সে, দেখেন তলায় কিন্তু কন্টিনিউয়াস আছে, বুঝে গেছে? এই অ্যাটাচ টপের জন্য প্রযোজ্য হচ্ছে ডিমের সাথে আমরা কোনো জয়েন্ট, একমাত্র স্ল্যাব, ফ্লোর এবং ওয়ালের সাথে এই রিলেশনটা কাজ করে। উপরে যে স্ল্যাব থাকে বা ফ্লোর থাকে তার সাথে আমি অ্যাটাচ টপ দিয়ে এই কাজটা আমরা করতে পারবো। ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা করলাম। তারপর এখানে একটা মেইন গেট আসবে, তাই না? আমি আপাতত মেইন গেটটাকে বোঝার জন্য, মেইন গেট ডিজাইন কি হবে সেটা পরের বিষয়, আমি একটা ডোর বসা রাখি। ডোর সেটা আমি ডাবল সুইং ডোর, যেটা, হ্যাঁ, এই যে সে ফর এক্সাম্পল আমার এই ডোরটা হচ্ছে ডাবল, হ্যাঁ, এটা কিন্তু স্লাইডিং না, ডাবল গ্লাস, এটা রাখতে পারি ফর দ্য টাইম বিং। অথবা কমার্শিয়ালে কোনো ডোর আছে কিনা যেটা আমি ইউজ করতে পারি, আমি যদি মনে করি এটাকে মেইন রয়েছে, না, এগুলো অনলাইনে প্রচুর অ্যাভেলেবেল ফ্রি পাওয়া যায়। আমি আপাতত এখানে বসাচ্ছি, এটা আমি সে ফর এক্সাম্পল আমি এটাই বসাচ্ছি, সবচেয়ে বড়টা বসায় আমি এটাকে এখান দিই। কিন্তু কথা হচ্ছে যে এটাকে আবার এডিট করে বড় করে দিতে হবে, এডিট করে এটাকে বড় করে দিতে হবে। ওকে, মানে এটার সাইজটাকে ঠিক করে দিতে হবে। সে আমি যদি বলি এটা উইডথটা হবে সে কত, আমার এটার উইডথ দিলাম চাই এখান থেকে এ পর্যন্ত 4300। তো এখানে আমি ডুপ্লিকেট 4300 দিয়ে আমার এখানে এসে উইডথ অ্যালাইন কমান্ডে এসে বুঝে গেছে, এটা হাইট এরকম আছে। তাহলে মানে এটাকে যদি আমি শর্টকাটে ছাড়তে চাই, তবে এগুলোর অনলাইনে কি আছে, মেনগুলো পাওয়া যায়, এগুলো নিয়ে আমরা এখানে বসে এই রিপোর্টের রেজাল্ট তৈরি হবে। বুঝতে পারছি কি? আচ্ছা, তাহলে আমাদের ডোর বসালাম, আমাদের এটা হলো ডোর। যদি আমি চাই এখান থেকে আমি একটা ডোর দিচ্ছি এখানে 1200, এখানে তো ডোর আসবে আমাদের, এটা অনেক বড় ডোর হয়ে গেছে। এটা এদিক থেকে এসে ইজিলি যেন কি করতে পারে, এরকম ডোর আমরা দিতেই পারি। এরপরে ইলেকট্রোমেকানিক্যাল প্লাস এগুলো, তাই তো, উইন্ডো টুন্ডো যেগুলো বসা সেগুলো আমাদের বসাতে হবে। আমি এবার লেভেল 2 তে যদি যাই, লেভেল 2 তে এসে এবার আমাদের WN উইন্ডো না, লোড ফ্যামিলি, এখানে উইন্ডোতে যদি আমি ওই উইন্ডোর ফোল্ডারে যদি যাই, এটা হচ্ছে আমাদের স্লাইডিং,
স্লাইডিং গিয়ে প্রথমে আমি এটা বসাচ্ছি এখানে, এটা আমি বসালাম, বসানোর পরে একটা কোবরাটা দেখতেছি বাইরে পড়ে, কোবরাটা সাধারণত কি হয় বাইরে থাকে, এটা ভিতরে পড়ে গেছে, আমি একটা ইনসাইড নিলাম, হয় নাই, ইনসাইড নিলাম, এই যে কোবরাটা এখন বাইরে চলে আসছে, তাই না? স্লাইডিংটা এভাবে আছে। এখন আমি এটাকে ঠিক সেন্টারে বসাতে চাই, এটা নিব, সেন্টারে নিব, এই ওয়ালটা ক্লিক করলাম, এবার ওয়ালটাকে আমি ইকুয়াল করি, তাই না? তাহলে আমার এটা সেন্টারে চলে আসছে আনকনস্ট্রেইন, তাই না? কিন্তু এটা সিল লেভেল কোথায় আছে? এটা হাইট আছে, এটা হাইট হচ্ছে কত 5 ফিট, সিল লেভেল আমার 2 ফিট, 602 তাই না? বুঝে গেছে? তাহলে কিন্তু আমার কি উইন্ডোটা বসে গেছে এখানে। তো এই উইন্ডোটা আর যতগুলো জায়গা আছে সিএস কমান্ড দিয়ে ক্রিয়েট সিমিলার কমান্ড দিয়েছে, ফর এক্সাম্পল আমি এখানে দিলাম, কোথায় আসবে এই উইন্ডোটা আমার এখানে আসবে, একই সাইজ, এই উইন্ডোটা আমার এখানে আসবে, এই উইন্ডোটা আমার এখানেও আসবে, তারপরে কোথায় আসবে, তাহলে এই উইন্ডোটাকে আমি একই অ্যালাইনমেন্ট ঠিক সেন্টারটা ধরে এটাকে আমি এটা সেন্টারের সাথে ধরে দিচ্ছি, একই অ্যালাইনমেন্টটা তৈরি হলো, আমাকে আলাদা করে সেন্টার করতে হলো না, ডাইমেনশন দিয়ে আমি ঠিক একই প্রসেসে এখান থেকে এটা এটা এবং এটা সেন্টারে দিয়ে দিলাম। এবার আমি এটাকে যদি ইকুয়াল করে দিই, সেন্টারে চলে আসলো, তাই তো? আনকনস্ট্রেইন। ঠিক একইভাবে এগুলোকে কেউ যদি মনে করেন না আমি সেন্টার দিব না, আমি চাচ্ছি যে এখান থেকে এদিকে আমার একটা ক্যাবিনেট বসবে, ক্যাবিনেটের জন্য আমার লাগবে 600 রেখে আমি বাকিটা দিয়ে রাখবো, এখানে ক্যাবিনেট বসলে তারপরে জানালা থাকবে, এই দেয়ালটা আমার বড় থাকবে। ইট ডিপেন্ডস, মানে ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আমার আসলে কতটুকু হবে। এটা আমি আবার সিএস ক্রিয়েট সিমিলার দিয়ে এখানে একটা উইন্ডো দিলাম, তারপর অ্যালাইনমেন্ট কমান্ড নিয়ে আমি এটাকে এখানে দেখাচ্ছি। এখন বাকিগুলো সিল লেভেলটা চেক করা হয় নাই, তাহলে আমি একটা কাজ করতে পারি, এই উইন্ডোটা সিলেক্ট করার পরে এসে দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, সিল গুলোকে সিলেক্ট করার পর তারপর যদি আমি 600 দিই, সবগুলো সিল লেভেল 600 হয়ে গেছে, তাই না? তাহলে একসাথে সিলেক্ট হয়ে আমরা করে ফেললাম, সব একসাথে একই রকম হয়ে গেছে। এখন মুশকিল হচ্ছে এই জানলাগুলো আমরা যেভাবে দেখতেছি, আমরা তো আমার দেশে জানলাগুলো যেভাবে দেখতে অভ্যস্ত না, এর ভিতরে কি কোনো মূল্যগুলো থাকে না, তো করণীয় কি? এটা সিলেক্ট করার পর এসে দিয়ে আমি সবগুলো সিলেক্ট করি একই রকম যেগুলো আছে, এডিটে গিয়ে এক্সটেরিয়র ট্রিমটা তুলে দিই, ইন্টেরিয়র ট্রিমটা তুলে দিই, তাহলে কিন্তু বাইরে থেকে ফ্রেমটা চলে গেছে, কিন্তু স্টিল ভিতরে মুলিওটা রয়ে গেছে। এটা ক্লিক করার পর আমি যদি এই মুলিওটা তুলে দিই, মিটার ভিজিবিলিটি টিকটা যদি তুলে দিই, তাহলে কিন্তু এটা আমরা সাধারণত যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবে চলে আসছে। ম্যাটেরিয়াল, এটা উডেন ফ্রেম তো ম্যাটেরিয়াল, এটা তো উডেন লুক। আমি যদি এখানে ক্লিক করি, তারপর যদি এখানে যাই, আমি এখানে দেখবো যে এই যে এমপ্রিম ফ্ল্যাট উইথ সিল পিকচার ফ্রেম, এই যে টোটাল ম্যাটেরিয়ালস উইথ ফিনিশ, এখানে ক্লেড হোয়াইট স্টেইনড এগুলো বলা, যে উড দেওয়া আছে, উড স্টেইনড, উড এগুলো কেস করে আমি মেটাল দিয়ে দিই। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখানে নাম দিই আমি অ্যালুমিনিয়াম, এই অ্যালিউ দিলেই অ্যালুমিনিয়াম চলে আসার কথা, এই যে এটা আমি দিলাম, কেমন? তারপরে এটা ক্লিক করে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, প্রত্যেকবার ক্লিক করে করে দেখানোর দরকার নেই, চেঞ্জ হয়ে গেছে না সবগুলো? ঠিক সেম প্রসেসে আমরা এই ডোরটাকেও করতে পারি। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা আমি আর করলাম না, যা দেখালাম এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, কিন্তু আপনারা তো করেন না, সমস্যা হচ্ছে এখানে। না করলে কিভাবে হবে? আমি যে করতেছি এটা তো আপনাদের শেখা হচ্ছে না, নিজের হাতে না করলে একটা জিনিস প্রপারলি এটা আন্ডারস্ট্যান্ডিংটা আসে না। তো আমি এখানে কি দেখালাম কিভাবে ডোরগুলো বসাতে হয়, ঠিক আছে? তো তো এরপরে সমস্ত ডোর জানালাগুলো বসছে, আগের দিন স্লাইডিং যেগুলো বসেছিলাম সেগুলোই আছে, ইন্টারনাল ডোর গুলো আছে। এখন এই পর্যায়ে এসে ওয়ার্কিং ড্রয়িং এর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডোর উইন্ডো শিডিউল, তাই না? ডোর উইন্ডো শিডিউল একটা ব্যাপার আছে না? বলেন তো ডোর উইন্ডো শিডিউল কথার অর্থ কি বলেন? ডোর উইন্ডো শিডিউল বলতে কি মিন করা হয়?
কেমন সামারাইজ করে দেওয়া? হ্যাঁ, কত বাই কত হবে, তাই না? এটা কিভাবে দেওয়া হয়? এগুলো আমাদের আমাদের দেশে এই প্র্যাকটিসটা আসলে কি, কিভাবে দেওয়া হয়? তো এখানে দেখেন আমি সমস্ত ডোর গুলো বসাইছি, হ্যাঁ, উইন্ডো সব বসাই নাই, কিছু উইন্ডো বাকি আছে, যেমন এখানে কোথায় টয়লেটের উইন্ডো গুলো আমি করি নাই। আমি আমি তারপরে উইন্ডোর ক্ষেত্রে আরেকবার একটু দেখাই। উইন্ডো, রোড ফ্যামিলি, টয়লেটের উইন্ডোটা আমি কেমন দিতে চাই, এটা ডিজাইন এখানে অনেক রকম ফরম্যাট করা আছে। এখানটা পুরো ফরম্যাট যদি আমি ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমি কেসমেন্ট টাইপ চাই, এখানে আছে। এখানে যদি মনে করি আমরা এরকম এক্সস্ট ফ্যান সহ কতগুলো থাকে না, এগুলোকে আমরা মডিফাই করেও করা যায়। সো এখানে আমার কিছু আছে, তিনটা ভার্টিক্যালি, তিনটা স্প্লিট টাইপ, তাই না? সো আমি একটা নেই, সে এটাই নিই, ওপেন। এটা নিয়ে আমি বললাম যে আমি টয়লেটের উইন্ডো গুলো একটু এইরকম কিছু আমি চাই। তো এটা এখান থেকে কত আছে, 120 মিলি আর 25 মিলি পরে, অর্থাৎ 1 ইঞ্চি। এটা 50 মিলি পরে, এটা 25 মিলি, হ্যাঁ 25 মিলি পরে আমি বললাম যে এখানে বসাই। তাহলে এখন কি হয়েছে দেখেন তো, দেখেন উইন্ডোটা বসছে এরকম। এটা সিল লেভেলটা সেট করে দিই, সিল লেভেল। এটা হাইট কত আছে, এটা হাইট আছে হলো 1800, মানে 6 ফিট। এটা সিল লেভেল হবে তাহলে কত, 300, তাহলে 7 ফিট, তাই না? 2100 হলে এটা মিললো। তাহলে এটার এই অংশটা গ্লাস, এই অংশটা আপস এন্ড ডাউন করে। তো অনেক রকমের হয়, আমি একটা বসালাম আর কি, আমার মন চাইলাম এটা বসালাম। এটা হচ্ছে আমাদের উইন্ডো। তাহলে একইভাবে আমি যদি যে এক্সটেরিয়র টিম আউটার টিম কি তুলে দিই, চলে গেল। প্লাস আমি এখান থেকে যদি এই যে তিনটারই যদি আমি মাঝখানে মুরিয়নটা যদি আমি অফ করে দিই, তাহলে এই যে যেটা আমরা দেখতে চাই চলে আসছে। আবার ম্যাটেরিয়াল চেঞ্জ করলে দেখেছিলাম না, ওরকম চেঞ্জ হবে। তাহলে আমি আপাতত এটাই ধরি। এটা কি, এটা হচ্ছে আমার টয়লেটের হাই উইন্ডো। সিএস কমান্ড নিলাম, ক্রিয়েট সিমিলার, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, গেল, এখানে দিলাম, পরে ঠিক করবো। আর টয়লেট আছে কোথায়, এখানে আছে, এখানে একটা দিলাম। অ্যালাইন কমান্ড নিয়ে এসে আমি এটাকে এখানে দিলাম, তারপরে এখান থেকে নিয়ে আমি এটাকে দেখালাম, এখানে শুরু আসছে। এখান থেকে নিয়ে আমি এটাকে দেখাই, এখানে কি হয়েছিল, এটা এখানে ঠিকভাবে বসছে। তো এল টিএল লাইন থিকনেস কমাই দিই, এএল এএল, এটাকে সরে দেয় কেন? আমি তো এরকম আজগুবি প্রবলেম করিনি। আচ্ছা দেখি এটাকে আমি তাহলে ম্যানুয়ালি কিভাবে দিতে পারি। এটার সাথে এটা 0 করে দিই। এটার ভিতরে সে ডিটেল আছে, এর ভিতরে সে এটাকে ও একটা সার্টেন, এই টাইপটা পুরো একটা সার্টেন সেটব্যাক সে মেনটেন করে। তার মানে একদম সে কর্নার মতো মিলতে দেয় না, একটা সার্টেন সেটব্যাক সে মেনটেন করে। আমি যদি এটাকে, তার মানে ওর কোনো কনস্ট্রাকশনের কোনো প্রসিডিউর আছে যেখানে ও এটার সাথে ওর একটা 100% মেলার সুযোগ নাই। আমি যদি এটাকে যদি এটা এখান থেকে দেখাচ্ছে এই পর্যন্ত, আমি মিলাই দিই, 0 দিই, ও একটা সার্টেন ডিস্টেন্স রাখতেছে, খেয়াল করছেন? ঠিক আছে, ও যদি রাখতে চাই এরকম রাখুক। এটা সিলেক্ট করার পরে আমি এবার সিলেক্ট করি এসে, এসে সবগুলো সিলেক্ট করে আমি এখানে ভেরিয়েশন দিয়ে দিচ্ছি 300। তো সবগুলো একসাথে সিল ঠিক হয়ে গেল, তাই না? এটুকু বোঝা গেছে না? এখন প্রশ্ন হচ্ছে যে আমার শিডিউল যখন করবো, শিডিউলের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে ওর ট্যাগিং, ওর ওর যে ট্যাগ কি নামে চিনবো, নিচের একটা ট্যাগ থাকে না, এরপর হয় কি একটা, এরপর হয় হলো একটা শিডিউল, তাই না? ওর ট্যাগিংটা কিভাবে হবে। তো আমি যদি এই অ্যানোটেশনে ক্লিক করে যদি আমি ট্যাগে যাই, ক্যাট বাই ক্যাটাগরি, ক্যাট বাই ট্যাগ অল, আমি ট্যাগ অল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি বলতেছি যে ডোর ট্যাক্স এবং উইন্ডো ট্যাক্স, আর অনেক কিছু ট্যাগ করা যায়। দুটি সিলেক্ট আমি অ্যাপ্লাই দিয়ে আমি ওকে করি।
কি ঘটলো বলেন? বুঝছেন কি? প্রত্যেকটা ডোর এবং উইন্ডোর বরাবর কি হয়েছে, দুই রকমের চিহ্ন দিয়ে ট্যাগ গুলো বসে গেছে না? হ্যাঁ, তাহলে 27 এগুলো সব 27, এগুলো 27। প্রশ্ন হচ্ছে অল অফ সাডেন এটা 27, এটা 15, এটা 11, হ্যাঁ এক জাতীয় গুলো একই জাতীয় নাম্বার, কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো আমি আমার মতো করে নাম্বার দিতে চাই, তাহলে তো এটা হইলো না, তাই না? এই নাম্বার গুলো বা আসছে কোথেকে? এই ডোরটাকে সিলেক্ট করার পর যদি আমি এখানে মার্ককে দেখি, যে মার্ক, এটাকে যদি আমি 1 বলি, তাহলে খেয়াল করে দেখেন এটা 1 হচ্ছে না? এইরকম, যেমন আমি বলি এই যে ফর এক্সাম্পল এটা যদি 1 বলি, সে 1 সে এখানে ছিল, আমি কন্ট্রোল জেড দিই, হ্যাঁ আবার যে তাহলে তাহলে 1 সে কাউন্ট করছে এটা 1 2 3 4, খেয়াল করছেন? তারপরে ডোরের হিসাবটা কি, এবার কোনো একটা জায়গায় 5 6, মানে যখন যেটা বসেছি তখন সেটা সে মার্ক, সে একটা কাউন্ট করে গেছে। কিন্তু আমরা তো কাজের সুবিধার্থে ডোর বসাচ্ছি, আবার মুছে দিচ্ছি, ওগুলো মুছে দিলে কিন্তু ওই সিরিয়াল নাম্বারটা মাথায় রেখে দেয়, আমি আরেকটা বসালে পরে সিরিয়ালটা বসায়, ফলে এটাও একটা সমস্যা। হ্যাঁ, তাহলে এইটাকে কি করা যায়? তো এইটাকে আমরা ইউজুয়ালি সলভ করি ফ্যামিলি এডিটরে গিয়ে, ঠিক আছে? ফ্যামিলি এডিটরে গিয়ে, তাহলে ডোরটার জন্য এই যে ট্যাগ, ট্যাগ একটা ফ্যামিলি না? এটার নাম কি? এম ডোর ট্যাগ, এটা একটা ফ্যামিলি না? তো এখানে যদি আমরা এই যে মনে আছে আমরা শিখলাম যত ফ্যামিলি আছে সব এখান থেকে, এখানে যদি আমি এম ঠিক যেভাবে লেখা ছিল এম ডোর ট্যাগ, এম লেখার সাথে চলে আসছে যে এটাকে আমি এডিট দিচ্ছি, এডিট এডিট দিয়ে ডোর ট্যাগটা চলে আসছে আমার সামনে, ঠিক আছে? এটুকু কি বোঝা গেছে সবার জন্য? তো প্যারামেট্রিক জিনিসগুলো কয়েকটা প্যারামেট্রিক আমি শিখাচ্ছি, তার মধ্যে এটা একটা প্যারামেট্রিক, এটা না শিখলে আসলে ওয়ার্কিং ড্রয়িংটা কমপ্লিট হবে না, যে কারণে আমি শিখাচ্ছি। প্যারামেট্রিকটা আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিস। তো এটা হচ্ছে ট্যাগটা, হচ্ছে একটা ট্যাগ, যে ট্যাগটা আসলে প্যারামেট্রিক, অর্থাৎ ওকে ডাইনামিক ভাবে আমার বানাতে হবে যেন আমি ডোর ট্যাগ দিলে আমার মতো করে সিরিয়াল নাম্বারগুলো সব যেন হয়। তাহলে এই যে ডোর, এই যে লেটার 101, এটা যদি আমি ক্লিক করি, দুটো এডিট আছে, একটা এডিট এখানে, একটা এডিট এখানে। এটা হচ্ছে লেভেল এডিটর। লেভেল এডিটরের কাজটা হচ্ছে কি, যে এটাকে আমি কেমন অটোমেটিক কেমন দেখতে চাই সেটা, এটা হচ্ছে অটোমেশনের এডিট, আর এটা ছিল ওর টেক্সটের সাইজ কি, অ্যাপিয়ারেন্স কি, সাইজ কত হবে, মোটা হবে, ফন্ট কোনটা দিব না দিব, অর্থাৎ ওকে টেক্সটটা দেখতে কেমন হবে সেটা বোঝার জন্য হচ্ছে এই এডিট। সব জায়গায় আমরা যেভাবে এডিট করি, জানালা কেমন হবে, কি সাইজ হবে, ম্যাটেরিয়াল কি হবে, এটা এই যে জিনিস, একটা টেক্সটের সাইজ কি অমুক তমুক। কিন্তু এই নিচের এডিটটা হচ্ছে প্যারামেট্রিকের এডিট। আমি এখানে যদি বলে দিই ডোর, ডোর নেম বা টাইপ নেম, ডোর তো না টাইপ নেম, এটা আমি ওকে করি, তাহলে কিন্তু ও চেঞ্জ হয়ে গেছে, নামটা হয়ে গেছে কি টাইপ নেম। আমি কন্ট্রোল জেড দিই, আবার আমি এখানে আবার দেখাই যে এই এডিটে গিয়ে এখানে আমি এই যে মার্ক, এখানে মার্ক আছে না, দেখছেন? ওই মার্ক জায়গাটা দেখানো ছিল, মার্কটা দেখাচ্ছে। আমি যদি এই জায়গায় কি দেই, আমার দেখাচ্ছি যে কি নেম, টাইপ নেম, এটা এভাবে দিলাম। দেওয়ার পরে এটাকে খেয়াল করতে হবে, ফাইলে গিয়ে এটাকে সেভ এস করবেন, নতুবা যত আছে সব চেঞ্জ হয়ে যাবে। অথবা ওর আসল থাকে না যে ওর একটা এভাবে একটা প্যারামেট্রিক প্যারামিটার ছিল, তো এটা চেঞ্জ হয়ে গেল। নাম চেঞ্জ করে আমি ডোর এম ট্যাগ, এটা আমি হাইফেন দিয়ে 2 দিলাম, নাম্বার, হ্যাঁ সেভ দিলাম, তাহলে আমার এক অরিজিনালটা থেকে গেল। কোথায় সেভ দিব? আমি আপাতত একটা জায়গায় সেভ দিচ্ছি, আপনারা সেভ দিবেন কোথায় রাখতে চান, এটা ভবিষ্যতে ইউজের জন্য একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, সেই জায়গায় এই জাতীয় যত কারেকশন সবভাবে রেখে দিবেন। এবার আমি যে কি লোড ইনটু প্রজেক্ট, আমি ক্লিক করলাম লোড ইনটু প্রজেক্ট, হ্যাঁ ঠিক আছে, লোড ইনটু প্রজেক্ট। তো এখানে আসার পরে এবার আমার যত ট্যাগ আছে, যে ডোরেরটা আমরা চেঞ্জ করছি না, এসে দিয়ে সবগুলো ডোর চেক করলাম, চেক করার পর আমি এখানে এডিটে গিয়ে এখানে নাম দেওয়া আছে, এটা আমি এম ডোর, সরি এখানে এটা এটা এম ডোর 2 ট্যাগ 2, তাই না? এটা দেখা একটু আগে আমি যেটা তৈরি করলাম সেটা আমি ওকে করে আসতেছি। তাহলে কি হয়েছে, সে চেঞ্জ হয়েছে। কিন্তু এটা আমি এবার যদি ই করি, চেঞ্জ করি যদি ডোরের এটা, তো এখানে নাম্বার, আমার নামটা আছে কি, আচ্ছা আমি এটা এস এ দিয়ে ডিলিট দিই, যে আমি আবার যে ট্যাগ দিই, ট্যাগ অল বাই ডোর ট্যাগস
অ্যাপ্লাই, ওকে, জাস্ট এ মিনিট, একে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এডিট, হ্যাঁ ডট ট্যাগ, লিডার অ্যারোহেড নান, ওকে। চেঞ্জ হওয়ার কথা ছিল, চেঞ্জ হয় নাই, আমি একটু দেখে আসি আবার। এটা যেটা ছিল লোড ইনটু প্রজেক্টস, সে লোড নিছিল প্রথমবার একটু করে নিয়ে সে চলে গেছে। সিঙ্গেল ফ্ল্যাশ, কন্ট্রোল জেড 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 জেড, আবার যাই, ট্যাগ অল, ডট ট্যাগ, অ্যাপ্লাই, ওকে। এটাকে এবার লোড ইনটু প্রজেক্ট যদি দেই, যেটা আসতেছে, হ্যাঁ আসতেছে না তা না, এটা আসতেছে, কিন্তু এটা এটা মার্ক হিসেবে আছে। দেখে আমি এবার সিলেক্ট, এডিট, এটা মার্ক হিসেবে আছে। এটা করব কিসে, টাইপ নেম, ঠিক আছে। মার্কটাকে আমি কি করব, সরাই দেবো এখান থেকে, টাইপ নেমটা আমি রাখবো, মার্কটা থেকে গেছিল, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে, টাইপ নেমটা আসলো। এবার আমি লোডিং টু প্রজেক্ট দিব, যে ওভাররাইট। তো এটা এবার আমাকে দেখাতে হবে 2, ওকে ওকে, এই যে চলে আসছে এটা। তো আমাকে এই যে কটা আসছে আমি সবগুলো আবার সিলেক্ট করি, এসে সবগুলো সিলেক্ট হয়েছে, আমাকে দেখাতে হচ্ছে কি এখানে মার্ক 2, একটু আগে যেটা আমরা ঠিক করলাম, ওকে। তো যত ডোর আছে সব চেঞ্জ হয়ে গেছিল, কিন্তু এগুলো কি নামে হয়েছে, মানে এটা ডোরের যার নাম তাই হয়েছে, খেয়াল করে দেখেন। তো এবার আমি যে ডোরের নামটাকে চেঞ্জ করি, যদি আমি এটা বলে দিই রিনেম দিয়ে, যে এটা হচ্ছে ডোর ডি, কত ছিল এটা, হ্যাঁ আগে 900 ছিল, তাই না, ডি 900 আমি দিলাম, মানে 3 ফিটের ডোর এটা, তাই না। তাহলে খেয়াল করে দেখেন সব ডোর ডি, যতগুলো ডি 900 সবগুলো একসাথে হয়ে গেছে। এটা স্লাইডিং ডোর না, এটা কত 1500, মানে 5 ফিট, তাই তো। এটা সিলেক্ট করে এটাকে আমি রিনেম যদি করি, এটা নাম যদি আমি এসডি, মানে স্লাইডিং ডোর 1500, তো যতগুলো আছে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না। এসডি 1500 স্লাইডিং ডোর, তার মানে এটা আসছে কয়টা, এটা আমি সিলেক্ট করি, সবই তো মার্ক 2। এখানে কি দেখানো আছে 1800/1200, তাহলে এটা আবার চেঞ্জ করতে হবে রিনেম করে। রিনেম করে আমরা এটা করছি কি এসডি 1500, কিন্তু এখানে দেখাচ্ছে 1800/2050। এই ডোর গুলো নিচ্ছে, এই ডোরটা সে 1800/2050 সে আলাদাভাবে নিচ্ছে। কি হলো এটা, ট্রান্সফর্মার। আচ্ছা আমি যদি এবার উইন্ডোতে যাই, হ্যাঁ, তো এটার 1500/2050, 1500/2050, 1800/2050, তার মানে এই ডোরটার প্যারামিটার সে নেম নিছে, এটা নেমটা সে নিছে, কই গেল টাইপ নেম, এই যে নেমটা সে নিছে, এখানে নেয় না যে তা না, কিন্তু এই নামের ক্ষেত্রে আমি যখন নামটা দিলাম, ওর নামটাকে আমি যখন দিলাম যে এরকম এসডি, আমি যদি এটাকে শুধু ডি 1500 যদি দিই, সে চেঞ্জ করে নাই। স্লাইডিং ডোর, সুইং ডোর, দুটা আলাদা প্যাটার্ন, তাহলে এটার জন্য আমার হয়তো M3 আরেকটা কপি করা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি একটু উইন্ডোটা দেখি, ট্যাগে যাই, ভিউ অ্যানোটেশন কোথায়, আর্কিটেকচার অ্যানোটেশন, আমি
ট্যাগ বাই অল, এখানে গিয়ে আমি উইন্ডোতে যদি যাই উইন্ডো ট্যাগ অ্যাপ্লাই, ওকে। ঠিক একইভাবে উইন্ডোর ক্ষেত্রে আমি সিলেক্ট করি এটা এডিট ফ্যামিলি, চলে আসলাম, টেক্সটটাকে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, টাইপ বাই মার্ক, এটাকে আমি রিমুভ করি, টাইপ বাই নেম, ওর যার নাম তাই আমি চাই, এটা আমি দিলাম, ঠিক আছে। দিয়ে লোড ইনটু প্রজেক্ট, আমি এটাকে ওভাররাইট করলাম। ঠিক একইভাবে নামটা চলে আসছে এভাবে যতগুলো আছে। আমি এটাকে এবার কি করব, এই উইন্ডোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে রিনেম করতেছি, এটা নাম দিলাম, এটাকে ডাব্লু ধরলাম যে 1500 বা 1800 যেটা হবে, আমি একটা নাম দিলাম, চলে আসছে না, যত উইন্ডোসে চলে আসছে, কিন্তু এই উইন্ডোটা আসে নাই, কারণ এই উইন্ডোটার নামটা ডিফারেন্ট ছিল আর টাইপটা আলাদা ছিল। এটা আমি রিনেম করতেছি, এটা উইন্ডো, এটা তো কেসমেন্ট উইন্ডো টাইপের, তাই না, ডাব্লিউ সি দিচ্ছি, উল্টা দিচ্ছি আমি, সে এটা 900 ছিল পাশে, 900, এটা আমি দিলাম, নিয়ে নিছে। তাহলে এইরকম যে কটা আছে সবগুলো নিয়ে নিবে, তাহলে এই যে সিডাব্লিউ 900, তো এটা তৈরি হয়ে গেল না তাহলে আমাদের। হ্যাঁ, তো আমরা দেখলাম যে ডোর বা উইন্ডো শিডিউল কিভাবে ট্যাগ দিয়ে আমরা খুব সহজে করতে পারি। করলে প্রথমে একটা মার্ক হিসেবে আসে, তো আমরা সাধারণত ডোরের নাম হিসেবে দেখতে অভ্যস্ত, আমরা নাম আকারে দিতে গেলে জাস্ট এডিট ফ্যামিলি করে আমরা ইজিলি ওই মার্কটাকে অফ করে আমরা যদি টাইপ নেম দিয়ে যদি করি, তাহলে এটা আমরা এই একই জাতীয় জিনিসগুলোকে প্রত্যেকবার নামকরণ করতে পারবো, ট্যাগ করলে এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। বাট কিপ ইন ইউর মাইন্ড, যত ডোর আছে বা উইন্ডো আছে সমস্ত ডোর উইন্ডোর কাজ 100% কনফার্ম হওয়ার পরে এটা করা ভালো। এরপর করতে গিয়ে দুই একটা কারেকশন ক্লায়েন্টের কারণে হোক, নিজের মনে হতে পারে, সেটা হয়তো চেঞ্জ হতে পারে। এটা কোনো কারণে যদি টাইপ আমি চেঞ্জ করি, তাহলে ট্যাগটা ইন্ডিভিজুয়াল করে নিতে হবে এটাতে, তখন ট্যাগ অল না দিয়ে শুধু ট্যাগ দিয়ে করতে হবে একটাকে। সে ফর এক্সাম্পল আমি যদি এই ট্যাগটাকে মুছে দিই, তাহলে আমি শুধু ট্যাগ দিয়ে আমি এখানে দিয়ে ফেলতে পারি। তখন একটা লেডার দেখাচ্ছে, মানে একটা তীর চিহ্ন, এই লেডারটাকে যদি আমি অফ করে দিই, ওই এটা লেডার অপশন আছে, লেডার না, এটা অফ করে দিলে শুধুমাত্র এটা আসবে, ঠিক আছে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যদি আমি কি করে মুছে দিই, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি একটা ট্যাগ দিয়ে এটা আনতেই পারি, তো অটোমেটিকই সে এটাকে নামকরণটা সে করে দিবে। তাহলে আমরা যে যতগুলো ডোর বা উইন্ডো আছে এগুলোকে যদি আমি প্রপারলি নামকরণ গুলো করে রাখি, তাহলে হয় ডোর উইন্ডো শিডিউলের পরে এটা হেল্প হয়, আমার নতুন করে নামকরণ করতে হবে। অর্থাৎ যখন ডোর আনতেছি তখন প্রপার নাম একটা দিয়ে যদি আনি, তাহলে পরে এই কাজটা করতে হবে না। ক্লিয়ার? তো ডোর উইন্ডো শিডিউল কি খুব কঠিন কাজ থাকলো? আর হ্যাঁ, এখন এই সিম্বলটাকে যদি আমি আমার মতো করে কিছু করতে চাই, ডোরের এটা ধরে আমি এডিট করে নিতে গেলাম, এই ক্যাপসুলটা আমি পছন্দ করতেছি না, ক্যাপসুলটা আমি চাই না, কন্ট্রোল জেড, তো আমি এটাকে অন্য কিছু করতে চাই, ঠিক আছে, আমি চাই যে কিছু থাকবেই না। অথবা যদি আমি কিছু করতে চাই ক্রিয়েটে গিয়ে, সে আমি একটা ডিফারেন্ট শেপে কিছু যদি নিতে চাই, হ্যাঁ, আমি এখানে যদি মনে হয় যে আমি ডিফারেন্ট শেপে কিছু করবো, লাইন কমান্ডে গিয়ে সে এটা আমি একটা সার্কুলার কিছু একটা করবো, এরকম, ঠিক আছে, এরকম সার্কুলার দিলাম। লোডিং দ্য প্রজেক্ট দিয়ে আমি যদি এটাকে ওকে করে নিই, ওভাররাইট, সব সার্কুলার হয়ে গেছে, ঠিক আছে। একটু বোরিং, ঘুম পাবে আমাদের। আমি গত আজকে হিসাব করতেছিলাম, প্রায় 9 দিন হতে চললো, আগামীকাল থেকে 10 দিন। আমরা রাত 3টার সময় ঘুমাই, সকাল 8টার সময় ঘুম থেকে উঠে আমি আবার দৌড়াই। ঘুম আমারও পায় না যে তা না, আমি তো আসলে মানুষের বাইরে অন্য কিছু না। এরকম ঘুম পাইলে একটা ভালো রেমেডি হচ্ছে কড়া কফি খাওয়া, কফি খেলে ঘুম চলে যাবে। এরকম এরকম তার মধ্যে যদি আবার এরকম বোরিং ক্লাস হয়, মানে এখন সব বোরিং পার্ট গুলো শুরু হয়েছে, তাই না, তাহলে ঘুম আরো বেশি পাবে। হ্যাঁ, ঘুম ভেজাল হয়ে গেছে, কফির ভেজাল না ঘুমের ভেজাল। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তবে যেটা বলতেছিলাম যে তাদেরকে ডোর উইন্ডো শিডিউলিং দেয় কিন্তু অটোমেশন, একটু যদি নিজের হাতে করলে কিন্তু মজা যখন পাওয়া যায়, তখন কিন্তু আরে
মজার ব্যাপার। এখন শিডিউলিং প্রথম কথা এই কপি করে করে আমার অবশ্য নাম করতে গিয়ে অবশ্য ভুল করে ফেলে কিন্তু, ঠিক না? অবশ্য নামকরণ করতে গিয়ে কপি নিছি, এডিট করতে খেয়াল নাই, এই যে তো মিস্টেক আমাদের খুব কমন মিস্টেক। তবে শিডিউল করতে গিয়ে টেবিল করতে গিয়ে টেবিলটা খুব কমন মিস্টেক। তো এবার আমি শিডিউল নিয়ে একটু টাচ করবো, কালকে শিডিউল নিয়ে একটু কথা বলবো। এই যে শিডিউল বলে একটা জিনিস আছে কিনা, এখানে রাইট বাটন ক্লিক করে আমি নিউ শিডিউল বা পয়েন্ট দিতে যেতে পারি। আরেকটা অপশন হচ্ছে যে ভিউতে এই যে শিডিউল, এখান থেকে আমি শিডিউল নিতে পারি, একই জিনিস। তো এখানে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে নিউ শিডিউল নেই, এই শিডিউলটা কার জন্য আমি যদি বলি যে ডোর, হ্যাঁ স্ট্রাকচার তো না, এখানে নিতে হবে যে সবার জন্য, এখানে শুধু স্ট্রাকচার টিক দেওয়া ছিল, আমি সবগুলোতে টিক দিয়ে দিলাম। এবার যদি আমি লিখি ডোর, তো ডোর চলে আসছে, এটা আমি ওকে দিই, তখন ও বলতেছে ডোরের কোন কোন অংশগুলো আমি নিতে চাই। আমি বললাম যে ডোরের নেম, কারণ নামটাই তো সবার আগে নিতে হবে, আমরা নেম ওয়াইজ ট্যাগ করতেছি না। টাইপ নেম হয়ে গেল, টাইপ এটাই, হ্যাঁ এটা নিলাম। তো এরপরে আবার উইডটা দিলাম, এরপরে কি নিব হাইট, হাইটটা দিলাম। এরপর একটা নিতে পারে সিল লেভেল, সিল হাইটটা নিই, ঠিক আছে। সিল হাইট নিলে যে আমাদের কখনো বাথরুমের টাকা ওঠানামা করতে হচ্ছে সেটা আমি পাবো। আপাতত এই তিনটা দিলে আমার জন্য যথেষ্ট আমি মনে করতেছি, এটা আমি ওকে করলাম। তাহলে একটা ডোর শিডিউল দেখেন অটোমেটিক তৈরি হয়ে গেছে। দেখে আমাকে তৈরি করতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে না তো, পাওয়া গেছে এটা। এইবার এই শিডিউলটাকে যদি আমি মনে করি যে একটু একই জিনিস তো বারবার আসছে, আমি যদি একটা যদি কাউন্টিং আনতে চাই, সে এই 1 2 3 4 5 এই পাঁচটা ফিল্ড আমার 1 2 3 4 এই পাঁচটা ফিল্ড সেম জিনিস, বুঝে গেছে? তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখা যাবে কি, প্রথমে দেখেন আমরা কিন্তু ক্লিক করে এটাকে আনছিলাম, এখান থেকে এগুলো নিচ্ছি, তাই না? এর পাশে ফিল্টার ক্লিক করলে কিন্তু এখানে আসছে এই ফিল্টার মানে এই ফিল্টার, এখানে সর্টিং এন্ড গ্রুপিং মানে সর্টিং গ্রুপিং, এরপর ফরম্যাটিং মানে ফরম্যাটিং, অ্যাপিয়ারেন্স মানে অ্যাপিয়ারেন্স, বুঝে গেছে? তো সেখানে সর্টিং এন্ড গ্রুপিং আমি যাই, গিয়ে আমি বললাম যে এটার যে জিনিসগুলো আমরা লিখছি সেই নামগুলো এখানে দেখাচ্ছে, তারপরে কে থাকবে আমি বললাম যে সবার আগে টাইপ নাম যেটা আছে সে ঠিক আছে এভাবেই থাকবে, সিল হাইট এগুলো সবই ঠিক আছে। এখানে আমি বললাম গ্র্যান্ড টোটালটা দিয়ে দিই, প্রথমে টাইপ থাকবে, হ্যাঁ টাইপ টাইপ অনুযায়ী এটা থাকতেছে অ্যাসেন্ডিং, মানে এটা অ্যালফাবেটের সিরিয়ালে এটা থাকতেছে। তারপরে আছে কি উইথ দিলাম, আর দরকার নেই আমার, শুধু প্রথমটা আমি নামটা দিলাম শুধু টাইপ ওয়াইজ, গ্রুপটা দিলাম, এটা আমি ওকে দেওয়ার সাথে সাথে কাউন্টিং দেখাচ্ছে। আমি যদি এটাতে আবার যাই ফরম্যাটিংটাতে, এই গ্র্যান্ড টোটালস কাউন্টস সবগুলো এখানে আছে, একটা ব্ল্যাঙ্ক লাইন তলায় নেই, ফরম্যাটিং ফিল্টার এখানে এখানে যাওয়ার পর আমি যদি ইমিটেজ এমটি ইনস্টেন্স তুলে দিই, তাহলে কি করলো ও এখান থেকে কয়টা টাইপ আছে সেই টাইপ এখানে দিচ্ছে, বাট এখানে কাউন্টিংটা দেয় নেই কয়টা আছে, কয় পিস করে আছে। আমি আবার এখানে একটু যাই সর্টিং এন্ড গ্রুপে গিয়ে যদি আমি বলি যে এখানে যদি আমি দেখাই দিই গ্র্যান্ড টোটাল আছে, তো ইমটিজ টাইটেল কাউন্ট এন্ড টোটালস, টাইটেল এন্ড টোটালস, কাউন্ট এন্ড টোটালস, একটু দেখতে হবে, এটা একটু ঘাটাঘাটি করলে এখানেই সবগুলো জিনিস আছে। টোটালস অনলি দিলে শুধু টোটাল গুলি শো করবে, আর যদি আমি এখানে শুধু টাইটেল কাউন্ট সবগুলোর জন্য যদি দিয়ে দিই তাহলে এভাবে টোটাল আসবে। অর্থাৎ টোটালটা এখানে দেখাচ্ছে 22টা আছে টোটাল এখানে, তাই না? এই যে অংশটা গ্র্যান্ড টোটাল 22টা। তো এখন কোনটার কি মানে, কোনটা কি সাইজ, সিল হাইট কি এটা বলা আছে, এখানে ভ্যারিস বলা আছে, কারণ একই জিনিস একই নামের মধ্যে দুই হাইট আছে, কোনটা হচ্ছে সিল লেভেল আছে, কোনটা হচ্ছে সিল হয়তো নাই। তার মানে আমার 1800 বাই 2050, তার মানে এই জিনিসটা সব জায়গায় আমি 50 সিলটা তুলি নাই, যে কারণে ভেরিয়েশন পাচ্ছি, ভ্যারিস কথাটা বলে দিচ্ছে। তারপর আমার প্ল্যানে কোথাও গন্ডগোল আছে ও ধরাই দিচ্ছে। 1800 যে এটাকে আমি সিলেক্ট করি, এসে দেই, সবগুলো সিলেক্ট হয়েছে, তার মানে এই যে ভ্যারিস কিন্তু খেয়াল করতেছেন, তার মানে 50 যদি আমি দিয়ে দিই, এবার যদি আমি সিলে যাই ক্যালকুলেটর আমি 50 দেখা দিচ্ছে। তারপরে মিস্টেক থাকলে ও ধরে ফেলবে এখানে তোমার ভুল আছে।
ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে আমার এই প্যারামেট্রিক যেটা আছে, এটা বন্ধ করে দিই। এই প্যারামেট্রিক যেটা আছে এখানে আমি প্রথমে আবার চলে যাই। আমি যদি বলি যে এখানে আমি লেভেলটা চাই, লেভেল লেভেল, ঠিক আছে, লেভেলটা আমি দিলাম, নিচে চলে গেছে তাই না, লেভেলে চলে গেছে লাস্টে, কোন কোন লেভেলে আছে। আমি আবার এখানে ক্লিক করি, আমি বলি যে লেভেল তুমি একটু উপর দিকে চলে যাও সিরিয়ালে, আমি শুরুতে সিরিয়ালে উপর দিকে নিয়ে নিলাম, আপ করে লেভেল আগে চলে আসছে, তাই না। আর এটাকে সে কয়েকটা লেভেলে পাইছে, ভ্যারিজ। তার মানে এখানে দিন 900 কয়েকটা সে নিচেও পাইছে উপরে পাইছে, এই জন্য সে লেভেল এটা আসছে। আমি যদি এটাকে এবার লেভেল ওয়াইজ যদি চাই, তাহলে তার মানে এটা একটা প্রশ্ন না যে আমি লেভেল ওয়াইজ চাই। তাহলে এই ফিল্ডে গিয়ে আমি সরি এই এখানে গিয়ে প্রথমে আমার এটা যেটা ছিল সেটা আমার আসবে লেভেল ওয়াইজ। তারপর আমি বললাম যে টাইপ ওয়াইজ, ঠিক আছে, এই দুটো দেওয়ার পরে দেন আমি এটা দিই। এরপর আমার এটা কি হলো, লেভেলগুলো সে আলাদা করে দিচ্ছে, ঠিক আছে, এবং সে এটা করে দিচ্ছে। টোটাল যে 22টা আছে ঠিক আছে, বাট এবার সে আরেকটু স্পেসিফিক করে দিচ্ছে, তাই না। এবার আমি লেভেল 1-এ আমি দেখতে পাচ্ছি এগুলোকে একটু সিলেক্ট করি, আমি এখান থেকে এই পর্যন্ত সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এগুলোকে একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, ঠিক আছে। আর এইটাকে আর এইটাকে মনে হয় লেফট অ্যালাইনমেন্টে ঠিক ছিল এই দুজনের জন্য, এই দুটোকে আমি লেফট অ্যালাইনমেন্টে রাখলাম। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি যে লেভেল 1-এ যে এইরকম ভাবে আমার এই আইটেমগুলো আছে, তাই তো। এখন আমি চাচ্ছি যে এখানে আরো একটা টাইপের যোগ করতে, এখানে টাইপ ওয়াইজ আছে কিন্তু এখানে, তাই না, এখানে কোনো টাইপ ওয়াইজ আছে যে, তাই না, এখানে টাইপ ওয়াইজ আছে। তো আমি চাচ্ছি যে কি আর একটা টাইপ আনবো, তাহলে আমার লেভেল 1 বা লেভেল 2 তে আছে এই যে ডোর আছে এই কটা টাইপ, তাই না। আমি আরো একটা টাইপ আনতে চাই, D900। আমি মেইন ডোরটাকে লেভেল 2 তে, মেইন ডোরটাকে আমি একটু চেঞ্জ করে আসি, এটাকে আমি নাম দিচ্ছি রিনেম 900 না, এটা আমি চাচ্ছি 1200, এবং এটা সাইজটা হবে উইথ কোথায়, নাম দিচ্ছি 1200। এই যে এখানে এখানে উইথটা আছে 900, এটা আমি 1200 দিলাম। নতুন একটা টাইপ আমি ক্রিয়েট করলাম, ক্যান্সেল, কন্ট্রোল জেড, না ভুল হয়েছে কোথায়, আমি এটা ডুপ্লিকেট করি নাই, তাই ডুপ্লিকেট, এই মিস্টেক গুলো করা যাবে না। 1200, এই যে আমি ডুপ্লিকেট করছি এখন, তাই না, এবং 900 জায়গায় আমি এবার 1200 দিলাম, সাইজটাও ঠিক করে দিলাম। ও চেঞ্জ হয়েছে না, ও ট্যাগও অটোমেটিক চেঞ্জ হয়েছে না। এবার আমি শিডিউলে যাই, খেয়াল করে দেখেন সে এখানে কি 1200 যোগ করছে, এই যে দেখেন যোগ করছে। ওয়ান্স আমি এটা সেট আপ করে ফেলবো, সেট আপ করার পরে আমি যদি ওখানে নতুন যা যোগ করবো সেখানে হতে থাকবে, আমি কিছু মুছে দিলে সে মুছতে থাকবে, অর্থাৎ কারেকশন সে অটো করতে থাকবে। এই পর্যন্ত কি বোঝা গেল জিনিসটা, বোঝা গেছে। এইটুকু বুঝি নাই কে কে আছে, আদনান ভাই বাদে কে কে বুঝি নাই আমরা, সবাই বুঝছি, ভেরি গুড। তাহলে এইটা পরবর্তীকালে আমি শিডিউল নিয়ে লেআউটে কিভাবে সেট করতে নিয়ে পরের ক্লাসে বোঝাবো। আমি আপাতত নিউ শিট আমি দেখাচ্ছি, A1 ম্যাট্রিক একটা শিট নিলাম, নেওয়ার পরে আমি যদি এই শিডিউলটা, আচ্ছা প্রথমে লেভেল 2 এটা যেটা আছে লেভেল 2, হ্যাঁ এটা যেটা আছে লেভেল 2 কে যে টার্ম দিয়ে আমি এখানে ফেলি, লেভেল 2 প্ল্যানটা চলে আসছে, রাইট, শিটে এটা আসছে। এবং আমি যদি শিডিউলটা একইভাবে যদি শিডিউলে গিয়ে শিডিউলটাকে নিয়ে আসি, নোট শিডিউল আসছে এখানে, আসছে এখানে, বোঝা গেছে। তাহলে এই যে লেভেল 1 লেভেল 2, এখন যদি মনে করি যে আমি লেভেল এটা এই লেভেল যেটা আমি আনছি, হ্যাঁ
এখানে লেভেল 1 লেভেল 2 দুইটাই দেওয়া আছে, বাট এটা কিভাবে শুধু একটা দেখাবো, লেভেল এটা লেভেল 2 হলে শুধু লেভেল 2টাই শো করবে, সেটা আমরা পরে শিখাবো, কারণ লেআউটে অনেক কিছু শেখার আছে, এটা আমি পরে শিখাবো। তো এটুক তো বোঝা গেছে না? তাহলে আমি যদি এরপরে যদি আমার একবার সেট আপ করে টাইটেল বক্সের ভিতরে সব কিছু সেট আপ করা থাকে, এরপরে ড্রয়িং যদি আমার কারেকশনও করি, আমাকে নতুন করে লেআউট সেট করতে হবে? করতে হবে না তো, ওটা বসালেই থাকবে, এবং আমি যা কারেকশন গুলো করবো অটো কারেকশন হতে থাকবে, তাই না? তাহলে এটা আমাদের কি পরিমাণ টাইম সেভার, তাই না? হিউজ টাইম সেভার হবে কিন্তু এটা। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে কিভাবে আমরা এখানে এটাকে নিয়ে আসলাম এবং কারেকশন গুলো কিভাবে আনলাম। আমি সবগুলো নাম চেঞ্জ করি নেই, নামগুলো সব চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে সুন্দরভাবে দেখাইতে। এবং এটা যখন থাকবে, এটা একটা প্ল্যান আলাদাভাবে দেওয়া যায় যে ডোর উইন্ডো শিডিউল প্ল্যান, এখানে অন্য কিছু থাকবে না, শুধু শিডিউলিং গুলো থাকবে, ফার্নিচার অ্যারেঞ্জার কিছু থাকবে না, বাস পাশে শিডিউলটা থাকবে। তখন ক্লায়েন্ট বা কন্ট্রাক্টর তখন এখান থেকে দেখে কি করতে পারবে, কাজগুলো করতে পারবে যে আমার এখানে কোন ডোরটার মানে কি, D900 ও দেখলো, আচ্ছা D900 মানে এটা উইথ এত, হাইট এত, এটা সিল হাইট মানে 0, মানে ফ্লোরের সাথে এটা বসে থাকবে। আর যেগুলো 50 আছে, তার মানে বুঝতেছি এগুলো 50 মানে এগুলো ফ্লোর থেকে 50 মিলি আপ হবে, মানে 2 ইঞ্চির মধ্যে আপ হয়ে যাবে, তাই না? তো এই যে ইনফরমেশনটা, এটা ডোর শিডিউল। একইভাবে উইন্ডো শিডিউল আমি দিতে পারবো না? এই জায়গায় উইন্ডো, এটা তো ডোর শিডিউলটা, ডোর এবং উইন্ডো বোথ শিডিউল আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আমি যে শিডিউলটা ডোরের জন্য বানাইছি, একটা উইন্ডোর জন্য বানাতে পারবো না? আমি রাইট বাটন ক্লিক করে এখানে যদি আমি আবার নিয়ে শিডিউলে যাই, ও বলবে কার জন্য, আমি বলবো এটা উইন্ডোর জন্য। আমি উইন্ডো যখন লিখবো, উইন্ডো চলে আসছে। আমি যখন করবো, এবার উইন্ডোর কি আসবে, একইভাবে উইন্ডোর নেম, উইন্ডোর জন্য উইথ, তাই না? এই যেমন উইন্ডো, এই যে উইথ আসবে, সবার আগে আসবে কি টাইপ, তারপর আসবে কি হাইট, তার আগে আসবে লেভেল, তাই না? কোন লেভেল, এটা আমি আপে দিয়ে দিই। তারপর টাইপ, তারপরে কি হাইট, উইথ, ওকে উইথ, তারপরে হাইট, এরপরে সিল লেভেল। হ্যাঁ, কোয়ান্টিটি দেওয়া যায়। কোয়ান্টিটি এখানে না, কোয়ান্টিটি আসলে ওখান থেকে যোগ বিয়োগ হয়। এখানে মনে হয় কাউন্ট বলে একটা জিনিস আছে, কাউন্ট, কয়টা কাউন্ট হবে, ঠিক আছে? এটা দেওয়া যেতে পারে, এটা দিলাম। তাহলে এখানে তৈরি হয়ে গেছে এখানে, তাই না? লেভেল 2 এর জন্য। লেভেল 1 এ কোনো উইন্ডো বসে নেই, তাই আসে নাই। ঠিক একইভাবে আমি যদি এখানে দিয়ে দিই, দিয়ে যদি বলি এটা ফার্স্টে লেভেল ওয়াইজ, তারপরে কি টাইপ ওয়াইজ, এতটা আসবে। গ্র্যান্ড টোটালটা আমি চাই এখানে দিতে, ইমিডিয়েট এফবিটা দিয়ে আমি এভাবে যদি ওকে করে দিই, ও কিন্তু হেডার ফুটার দিলে আমার কি হবে, আমরা দেখি না হেডার ফুটার। আমি যদি এখানে দিয়ে দিই, যে আমি যদি হেডার দিয়ে দিই, হ্যাঁ, যদি লেভেল 1 মানে কার সাথে এটা আসতেছে, আমি কার আগে লেভেল হেডারটা দিচ্ছি, হ্যাঁ। আমি যদি এখানে যদি নিচে যে একটা ব্ল্যাঙ্ক লাইন দিয়ে দিই, এখানে যে ফুটার দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কি হয়, প্রত্যেকটা নিচে টাইপ ওয়াইজ দেখেন পাশে কাউন্টিংটা দেখা দিচ্ছে, ঠিক না? কোন জিনিসটা কয়টা করে আসছে, আমরা যদি এর আগে কাউন্টিংটা করি নাই, ডোরের ক্ষেত্রে করি নাই, ফলে এটা আমি যদি চাই এই অবস্থায় ম্যানেজ করতে পারবো কাউন্ট, ঠিক আছে? দিলে কোনটা কয় পিস করে আসছে পাশে দেখা দিচ্ছে। এটা একটা, কেউ যদি মনে করে যে না আমার ওই সংখ্যাটাও দরকার, কোন সময় মানে এখানে প্যারামিটার গুলো সব আছে, ঠিক আছে? তাহলে এটা ভালো দিক না যে আমি এটাও অ্যাড করে দিলাম, তাহলে চলে আসলো জিনিসটা। এখানে একটা সামারি আছে, এই যদি সামারিটা টোটাল 22টা আইটেম আছে, ইন্ডিভিজুয়াল যোগ করলে যোগফলটা নিচে বলে দিচ্ছে। আমি যদি মনে করি এটা আমি দিব না, তাহলে নিচ থেকে এই যে গ্র্যান্ড টোটাল যেটা আছে এটা তুলে দিব, তুলে দিলে এটা টোটালটা নিচে আসবে না, শুধু পাশে এটা থাকবে। ইটস খুব সিম্পল। কঠিন মনে হচ্ছে কি জিনিসটা? শিডিউলিং ইটস প্রিটি সিম্পল। এগুলো নিজেরা একটু না ঘাটাঘাটি করলে অপশনগুলো দিয়ে দিচ্ছে এক্সেল শিটের মতো, পাশে দিয়েই দিছে, তাই না? হ্যাঁ, ফ্লোর প্ল্যানের মধ্যে সবকিছু করছি, উইন্ডো বসেছি, হ্যাঁ, ডোর বসেছি, হ্যাঁ। গতকাল আপনি বলেছিলেন যে শুধুমাত্র একটা প্ল্যান থাকবে, এরপর আপনি ডোর উইন্ডো বা ডিজাইন করবো, আলাদা করে ডিজাইন করে করবো। হ্যাঁ, আমি এখন লেআউট শিখাই না, আমি লেআউটে যখন আসবে তখন শিখাবো, ডুপ্লিকেট করে করবো কাজ। মানে আমরা যখন প্ল্যান করবো তখন জাস্ট হচ্ছে কনভার্ট
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই। ডোর উইন্ডো সহ ডোর তো আমরা বসাবো, কিন্তু শিডিউল বসাবো না। শিডিউল মার্ক ডাইমেনশন কিছু আলাদা। কিছু বসাবো, ওগুলো প্রথম ডিজাইন ডেভেলপ যদি আমি এখানে স্ক্র্যাচ লেভেল থেকে এখানেই করি, তখন তো মেজারমেন্ট বসে আবার চেক করতেছি, কিন্তু যখন হয়ে যাবে সব কিছু হলো, কিছু থাকবে না। কিছু বেসিক ইনফরমেশন থাকতে পারে, যেমন রুমটার নাম সব জায়গায় আসবে, ওটা হয়তো আমরা খেয়াল রাখতে পারি। আচ্ছা, তখন যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ তখন যদি ওখানে একটা উইন্ডো চেঞ্জ করি, তাহলে পুরো সবগুলো প্ল্যান চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ডুপ্লিকেট প্ল্যান সব জায়গায় চেঞ্জ, সব জায়গায়। মানে ডুপ্লিকেট থেকে শুরু করে সব জায়গায় চেঞ্জ, কারণ 3 ডাইমেনশনাল কারেকশন সব জায়গায় হবে। 2 ডাইমেনশনাল কারেকশন রিলেশন যখন আমার লেআউট ছিল তখন শুধুমাত্র ওখানেই থাকবে, আমি ডুপ্লিকেট করছি একটা ভিউ, হ্যাঁ সাপোর্টে উইন্ডোজ হয়, তাহলে সবগুলো সব জায়গায় হয়ে যাবে। আমি এখানেই বুঝাই এই জিনিসটা। এখানে ফর এক্সাম্পল আমি লেভেল 2, হ্যাঁ লেভেল 2 এখানে তো আমি ডাইরেক্ট কাজটা করছি, এটা আমি করবো না, এটা আমি পরে শিখাবো। হ্যাঁ আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট উইথ ডিটেলিং, শুধু ডুপ্লিকেট, ডুপ্লিকেট উইথ ডিটেলিং, ডুপ্লিকেট ডিপেন্ড, তিনটা জিনিস আছে, তিন রকম মিনিং আছে, এটা আমি শিখাবো, আমি এখন আসি নাই, এটা লাস্ট লেআউট নিয়ে যখন কাজ করবো তখন। তারপরে যেহেতু প্রশ্নটা আসলো, শুধু ডুপ্লিকেট করলে কি হচ্ছে দেখেন, কেউই নাই, তাই না? আমাকে কষ্ট করে বুঝতে হবে আমি যেখান থেকে করবো। আমি যদি বলি ডুপ্লিকেট উইথ ডিটেলিং, তো কে আসলো? ডিটেলিং গুলো সহ চলে আসছে। আর আমি যদি বলি ডুপ্লিকেট উইথ ডিটেলিং মানে ডিপেন্ডেন্ট, যদি আমি করি অ্যাজ এ ডিপেন্ডেন্ট, তখন কিন্তু ওইটা এটা একই জিনিস, কিন্তু পার্থক্য এটার সাথেও ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এটাতে আমি অ্যানোটেশন চেঞ্জ করলে এটা অ্যানোটেশন চেঞ্জ হবে, যেটা কিন্তু শুধু ডুপ্লিকেট উইথ ডিটেলিং ডিপেন্ডেন্ট না, সেখানে আমি ডিটেলিং চেঞ্জ করলে আরেকটা জায়গায় ডিটেলিং চেঞ্জ হবে না। ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ডিটেলিং সহ চেঞ্জ হবে, আর ডুপ্লিকেটে শুধু ডুপ্লিকেট হবে, এখানে কোনো ধরনের ডিটেলিং বা অ্যানোটেশন কিছু আসবে না। বুঝা গেছে? বোঝা যায় নাই? করলে আরেকবার করলে এটা বোঝা যাবে। তো এখন যখন আমি এটাকে সেটা নিচ্ছি, খেয়াল করে দেখেন, সেটা যখন নিলাম, এবার আমি কি করবো, এই যে আরেকটা বানালাম ডোর শিডিউল, এই যে উইন্ডো শিডিউল, এই যে আমি উইন্ডোটা বসাই দিলাম, বসছে এখানে। বসছে। এখন এই দুটো ব্লু কালার হয়ে গেছে, মানে এরা শীটে অবস্থান করতেছে। যদি শীট থেকে আমি সেফ ফর এক্সাম্পল এটা মুছে দিই, দেখেন এটা হোয়াইট হয়ে গেছে, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এটা দেখে কোনটাকে শীটে প্লেস করা হয়েছে আর কোনটা এখনো হয় নাই। আমরা যখন লেআউটে দেখতেছি, খেয়াল করে দেখেন, এটা পাশে ব্লু, তার মানে কি এটা শীটে প্লেস করা হয়ে গেছে অলরেডি। অনেক সময় হতে পারে না যে আমার একটা প্রজেক্টে 200 পেজ বা 100 পেজ, কোনটা শীটে দিছি কোনটা শীটে দেই নেই, মাথা খারাপ অবস্থা থাকবে, আরে সব ধরে ধরে চেক করবো নাকি। ব্লু বক্সটা মানেই হচ্ছে সেটা আছে, আর যেটা সাদা সেটা সেটা নাই, সো সিম্বল দিয়ে দিচ্ছে। এটা আপনাদের প্রবলেম হবে, কেউ কেউ বলবেন আমার তো এই বক্সটাই শো করে নাই, তখন রাইট বাটন ক্লিক করে শো ভিউ প্লেসমেন্ট অন শিট স্ট্যাটাস আইকন, এটা অনেকের এটা থাকবে না, শুধু এইভাবে থাকবে। কি করতে হবে, এই ভিউ অলে রাইট বাটন ক্লিক করে শো ভিউ প্লেসমেন্ট শিট এই বক্সটা অন করে দিতে হবে, দিলে তখন কি হবে, ওটা তখন শো করবে এই বক্সটা। বসে গেছে জিনিসটা? তাহলে দেখেন এই শীটে যে আমি বসাইছি, তারপর রোড উইন্ডো শিডিউল সহ সুন্দর বসে গেছে না? এটার কোনো ভেজাল আছে? টোটাল কোয়ান্টিটি তখন দেখাইছিলাম, সেই কোয়ান্টিটি সহ দেখাই দিচ্ছে। লেভেল 2 তে মোট 10টা আছে, গ্র্যান্ড টোটাল 10টা। লেভেল 3 থাকতো বা 1 থাকতো, তখন লেভেল প্রতিটা লেভেলের নিচে ইন্ডিভিজুয়াল দেখার পর লাস্টের গ্র্যান্ড টোটাল দেখাইতো, ইন টোটাল কত। সো এটা যদি এমন হয় যে আমি একটা, কেউ প্রেফার করে যে অনেক বড় বিল্ডিং এর ক্ষেত্রে যে আমি ইন্ডিভিজুয়াল শিডিউল না দেখায়, আমি আগে ফ্লোর প্ল্যান ওয়াইজ, আমি এই ফ্লোর প্ল্যান ওয়াইজ ডোরেন্টি শিডিউলটা দেখাবো, লাস্ট একটা পেজ থাকবে যে পেজের সমস্ত সবগুলো লেভেলের শিডিউল একসাথে আমি টেবিল আকারে দেখাই দিই, ফ্লোর ওয়াইজ পাশাপাশি যাবে না। তখন সে কি করবে, সেভাবে তখন দিতে পারে এটার মধ্যে না দিয়ে। কারণ কি হতে পারে না, এমন একটা প্ল্যান যে প্ল্যানটার সাইজটাই এরকম যে A3 পেপার আমি বসাচ্ছি, হ্যাঁ প্ল্যানটা বড় হলে এটা রিডেবল হয় বেটার, আমি শিডিউল টিডিউল দিতে গেলে দেখা যাবে প্ল্যানটা ছোট হয়ে যাচ্ছে, তখন মনে হতে পারে যে আমি প্ল্যানটাকে বরং বড় করে দেখাই, আরেকটা পেজে গিয়ে আমি এভাবে শিডিউলটা দেখাই, তখন সবগুলো ফ্লোর শিডিউল একসাথে আমি পরপর দিয়ে যাবো এরকম। হ্যাঁ, আবার আমার এই পুরো প্রজেক্টে এমন ফিল হতে পারে না, আমি যে প্ল্যান সে প্ল্যান শিডিউল দেখাবো, লেভেল ওয়াইজ দেখাবো, আমি সবগুলো ফ্লোর প্ল্যান একসাথে দেখাবো না এখানে, তখন আমাকে এই শিডিউলটা ফ্লোরের লেভেল ওয়াইজ আনতে হবে। ক্লিয়ার? কিভাবে আনতে হয়
আমরা আগামী পরশু দিনের নেক্সট ক্লাস আমরা তারপরের ক্লাস থেকে আমরা শুরু করবো। তাহলে আমরা শিডিউলের একটা ধারণা পেলাম, তাই না? ঠিক একইভাবে এই শিডিউলে আমি যদি এবার এরকম শিডিউল করি, রাইট বাটন ক্লিক করে নিউ শিডিউল এন্ড কোয়ান্টিটি, আমি নাম দিলাম ব্রিক বা ওয়াল, সরি ওয়াল, ওয়াল ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়াল, তাই না? শোল, এখানে সবগুলো আছে। আমি এখানে শোল না দিয়ে আগের একটা আমি স্ট্রাকচার রাখলাম, আর্কিটেকচার স্ট্রাকচার, ঠিক আছে? দেখে তো আমি এখানে কার্টেন, ওয়াল, মুলিয়ন্স, মাস যা আছে, ওয়াল দিই, মাস শিডিউল, সরি আমি কিসে গেছি, নিউ শিডিউল কোয়ান্টিটি, স্যার ঠিক আছে। মেকানিক্যালি ইলেকট্রিফাইং ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ এই যে ওয়াল, আমি ওয়ালে গিয়ে যত ওয়াল আছে সব আসবে, ঠিক আছে? এটা আমি নিলাম, মানে ওয়ালে যা আছে সব নিলাম। নেওয়ার পরে এবার ওয়ালের আমি কি চাই, সে আমি যদি বলি ওয়ালের এরিয়া চাই, আসলো। আমি যদি বলি ওয়ালের ই চাই, কি বলে এই, মানে আমি যদি ভলিউম চাই, ভি কত সেফটি ওয়াল, সেটাও আসতে পারে। আমি যদি চাই যে এটা লেন্থ এবং উইথ,
আনকানেক্টেড হাইটে কত? আনকানেক্টেড হাইটে কত, হ্যাঁ এগুলো সব বলা আছে। ভলিউম যে 10 ইঞ্চি ক্ষেত্রে কি আমরা সেফটি কাউন্ট করি, 5 ইঞ্চি ক্ষেত্রে আমরা কি করি স্কয়ার ফিটে কাউন্ট করি, তাই না? তাহলে এই যে এরিয়াও নিলাম ভলিউম নিলাম, দুইটাই থাকলো আমার এখানে, তাই না? দুইটাই থাকলো। হ্যাঁ গুলো বাদে এই যে আমরা দিলাম, তার মানে টোটাল কোয়ান্টিটি এখানে চলে আসলো না? এবার ওয়াল যখন চেঞ্জ হয় কোনো সমস্যা নাই। এরপর যদি আমি এখানে গিয়ে ঠিক আগের মতনই যদি কি দেখাই, নেম, তাই না? ফার্স্টে কি টাইপ, হেডার ফুটার যদি ব্ল্যাঙ্ক লাইন দিতে চান, গ্র্যান্ড টোটাল দিয়ে যদি এভাবে রাখতে চান এভাবে আসবে, কিন্তু ফ্লোর ওয়াইজ এগুলো আসছে, তাই নিচে কোয়ান্টিটি বলে দেওয়া আছে না? ঠিক আছে, তো যেটা বলতেছিলাম এটার সাথে যদি এবার আমি আরেকটা ফিল্ড যোগ করে দিই, আরেকটা ফিল্ড যোগ করি, সেটা হচ্ছিল কস্ট এন্ড কাউন্ট, দুটোই যোগ করে দিই, কাউন্ট উপরে কস্টটা নিচে, কোন ওয়ালটা কোন সাইজ কেমন আছে সাথে কস্ট যোগ করে দিই। এই কস্টে যদি আমরা যে কোনো একটা ওয়াল, ব্রিক ওয়াল না, এই ব্রিক ওয়ালে ফার্স্ট আমি এখানে যাই, এই ব্রিক ওয়াল এখানে খেয়াল করে দেখেন, এইটা অপশনে গেলে এখানে একটা ডিটেল আছে কস্ট। এই কস্টের যদি পার স্কয়ার ফিট রেট কত, এক একটা প্রোডাক্ট এক এক ধরনের হয়। আমরা যদি এই কস্ট যদি এখানে অ্যাড করে দিই, পার স্কয়ার ফিট রেট কত টাকার অঙ্ক যদি দিয়ে, তাহলে টোটাল ভলিউমে গিয়ে যোগ করে আমরা কি হবে কস্টিংটাও বের হয়ে আসবে। বাট এই কস্টিং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অ্যানালিসিসটা এমন হইতে হবে সে এখানে ব্রিকের কস্টিং যখন আমি বসাচ্ছি, শুধু ব্রিকের নিজের কস্ট না, আমি যদি মোটর সহ লেবার কস্ট সহ যদি একবার স্কয়ার ফিট বের করে যদি আমি ওই ভলিউমটা দিয়ে দিই, তাহলে একটা ব্রিক কস্টিং কত হল আমার সব এখান থেকে বের হয়ে আসবে। সেটাও বের হয়। সেটার জন্য ওটার জন্য প্যারামেট্রিক সেটআপে যেতে হবে। অর্থাৎ আমি একটু আগে প্যারামিটার গুলো দেখাচ্ছিলাম না এভাবে শিডিউলে গিয়ে, ওটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন চলে আসে যে এখানে এই প্যারামেট্রিক সেটআপ যেগুলো আসে, এখানে প্যারামিটার বানাতে হবে। এই যে আমাদের এখানে এই যে নিউ প্যারামিটার, এভাবে প্যারামিটার বানায় এখানে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করে আমার যদি বলে দিই আমার এখানে ব্রিক 5 ইঞ্চি অমুক তমুক যে ডিটেল গুলো দিয়ে দিই, তাহলে ও কস্টিং এর পাশাপাশি ওই প্যারামিটারকে যদি এখানে লিঙ্ক করে দিই, ওইটার সাথেও বের করে দিবে যে ব্রিক কত পিস, ওটার মধ্যে অ্যানালাইসিসটা ফর্মুলা বসিয়ে দিতে হবে এক্সেল শিটের মতো। হ্যাঁ, তো তখন ব্রিক কত পিস, সিমেন্ট কয় বস্তা, বালি কতটুকু, সেই সব লেবার কস্ট কত ধরা হয়েছে। এখন ওই প্যারামিটারটা সেভ করার পরে আমরা যদি ওই প্যারামিটারটাকে যদি ই করি যে সময়ের সাথে সাথে আপডেট রাখি, তাহলে কিন্তু ও আপডেটেড কস্টিং দেখাবে টোটাল কোয়ান্টিটি এখান থেকে। তখন আমার একবার যদি ফুল সেটআপটা করে যদি আমি লিখে দিই, এরপর কাজ কি শুধু ডিজাইন করা, ড্রয়িং করা, কোয়ান্টিটি এমনি বেরোবে। ঠিক আছে, তো এগুলো আরেকটু টাচ আপ আমি আরেকটু ডিটেলে কালকে বলবো, আর কালকে বা পরের ক্লাসে আমি বলবো। তো এখন শিডিউলিং এর বেসিক ধারণাটা পেলাম না, শিডিউলের বেসিক ধারণা পেলাম না যে কিভাবে একটা জিনিসের ভলিউম কোয়ান্টিটি একবার বের করতে হয়। সে আমি যদি এবার এখানে আমার এখানে যাওয়ার পরে এখানে যদি মনে হয় যে আমার এবার এই শিডিউলটাও দরকার, ওয়াল শিডিউল, হ্যাঁ আমার এখানে লাগবে, তাহলে এটা আমি তখন এভাবে দিয়ে দিতে পারবো যদি কোথাও লাগে। এটা সাধারণত ড্রয়িং এ লাগে না, ওয়ালের শিডিউল সাধারণত আমার ড্রয়িং এ দিই না, তাই না? এটা সাধারণত লাগে কোথায়, এটা ইজিলি লাগে হলো যদি কোনো ই হয় যে কাউকে যদি আমার এস্টিমেট দিতে হয়, বাজেটিং করতে হয়, তাই না? এরকম একটা জায়গায় যখন আসে তখন ক্লিক করলে পাশে চলে আসে, দেখছেন যেভাবে পাশে নিলাম অটোমেটিক সেট হয়ে গেছে। এই যে একটা ব্রেক লাইন আছে ছোট, খেয়াল করছেন, ক্লিক করে দেখেন এটা আরো ছোট হয়ে গেছে, এটাকে হাফ করে ফেলছে। যাই হোক, তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের নেক্সট ক্লাস আমরা দেখবো আরেকটু ডিটেলে দেখবো শিডিউলিংটা। বেসিক এটাই, আমরা আরেকটু অন্য অন্য আইটেম গুলো নিয়ে শিডিউলিং দেখবো, বিম নিয়ে দেখবো, কলাম নিয়ে দেখবো, ঠিক আছে, উইন্ডো নিয়ে দেখবো, তারপরে এরকম আর কি উইন্ডো কোয়ান্টিটি কি, এমন হতে পারে আমার গ্লাস উইন্ডো, মানে উইন্ডো কত স্কয়ার ফিট আছে এটা আমার জানার প্রয়োজন হতে পারে। তো তাহলে তখন হয় না যে আমি একদম গ্লাসে কন্ট্রাক্টরকে আমি কন্ট্যাক্ট দিচ্ছি, ও ফার্স্টে জিজ্ঞেস করলো ভাই আপনার স্লাইডিং ডোর কোন আইটেমটা কত স্কয়ার ফিট আমার যদি বলেন, কেমন সাইজের, কেমন সাইজ বললে ওই শিডিউল ধরে দেবো, শিডিউল সাইজ। আর যদি কত কোয়ান্টিটি আছে তাহলে আমি এখানে যদি সিঙ্গেল ক্লিকে আমি কোয়ান্টিটি বের করে নিতে পারবো সেটআপ করে নিলে।
তো বলবো ঠিক আছে স্লাইডিং উইন্ডো এত এত স্কোয়ার ফিটের, স্লাইডিং ডোর এত স্কোয়ার ফিট আছে টোটাল ইন টোটাল। ও সাইজও পাইলো এখান থেকে সাইজ পেলো, আবার টোটাল স্কোয়ার ফিট ওখান থেকে পেলো, আমি যেটা ওটার জন্য একটা শিডিউল বানাই। তাহলে কি হচ্ছে, অ্যাকুরেট জিনিস চলে আসতেছে, তাই না? এখন এটা দেখার পরে খুব কমন কোয়েশ্চেন আসে, আমাদের অনেক কন্ট্রাক্টররা নিজেদের স্কিল জাহির করতে গিয়ে আবার কখনো কখনো আমাদের ভুলও হয়, আমরা ভুলের উঠে না, আমাদের ভুলটাকেও অনেক সময় ক্লায়েন্টের সামনে দেখায় দেয়, হয়তো না দেখালেও পারে, অনেক ক্ষেত্রে সে ক্লায়েন্টকে বোঝায় আমি কত স্কিলড। অনেক কন্ট্রাক্টর দেখায় স্যার আপনার কিন্তু এটা এমন একটা উইন্ডো সাইজ হচ্ছে আপনার কিন্তু কস্টিং বাড়বে। কেন? উনি কিন্তু একটা গ্লাসের সাইজ হয় কত, 7 ফিট বাই 12 ফিট 10 ফিট, এদিকে 5 ফিট, তাহলে 4 ফিট বা 8 ফিট একটা সাইজ, 5 ফিট বা 10 ফিট একটা সাইজ, 7 ফিট বা 11 ফিট একটা সাইজ, তো 3টা সাইজ। বলে আপনার এমন একটা সাইজ ধরছে পুরো গ্লাসের শিট আবার কিনতে হবে, কিন্তু এটা যে জানালা বানানোর পর বাকি গ্লাসগুলো কিন্তু ওয়েস্টেজ, আপনার কিন্তু কস্টিং বাড়াই দিচ্ছে স্যার, আপনারা কিন্তু আপনারা ইঞ্জিনিয়ার গুলো ডুবাই দিচ্ছে। ক্লায়েন্ট তো মাথা খারাপ, কি কি রে আমার ডুবাই দিচ্ছে, মানে আর দুজনের সাথে কথা বলে দেখবেন যে একই আনসার। কারণ কি আমার ড্রয়িং এ ভুল ছিল, কারণ আমি ড্রয়িং এ গ্লাসের ভুল সাইজ ধরে ডিজাইন করছি। যে কন্ট্রাক্টর তাকে তো ফুল শিট কিনতে হবে, ওর গ্লাসের জন্য যত লাগে ততটুকু ইউজ করবে, কিন্তু টাকা নিবে ক্লায়েন্ট এসে পুরোটাই, কারণ তাকে তো পুরো শিটটা কিনতে হচ্ছে, তাই না? ওয়েস্টেজ গুলো বলতে সে রেখে দিবে, পরে সে এগুলো দিয়ে সে লাভ করবে। হাই উইন্ডো এরকম ছোটখাটো উইন্ডো সব এখান থেকে ইউজ করবে, ক্লায়েন্টের কাছে টাকা কিন্তু পুরোটাই দিবে, তাই না? তো এখন আপনি পুরো ডিজাইন করার পর ক্লায়েন্ট বললো ভাই আমার উইন্ডো কিন্তু আপনি ভুল সাইজ দিচ্ছেন, আমার উইন্ডো ঠিক করে দেন। তো এর টেক্সচার ঠিক করলে হবে? যদি আমার একটা ক্লায়েন্ট আছে, আমি নাম বলতেছি না, নাম বলে কি জায়গায় সবাই চিনবে, তার উইন্ডো যদি 1 ফিট বড় হয় তাকে 3D ভিউ সহ তাকে 1 ফিট ঠিক করে দিতে হয়, যত জায়গা আছে তার প্রত্যেকটা ড্রয়িং এর প্রত্যেকটা জায়গা তাকে কারেকশন করে দেয়, ভেরি প্রিসাইজলি চলে। এখন যদি ক্লায়েন্ট যদি খুব হাই কর্পোরেট লেভেল আছে, বিএসআরএম কে একটা সেফটি ট্যাঙ্ক, যদি আমি একটা সেফটি ট্যাঙ্ক নিয়ে বুঝাচ্ছি, সেফটি ট্যাঙ্কে কোন পাইপটা কত ফিট লেভেলে আছে, প্ল্যানের কত ডিস্টেন্স, এটা আবার সেকশনে কত ডিস্টেন্সে, এইটা যে কোর কাটার যে কাটবে সেটাকে সিলটা কিভাবে হবে, ডিটেল কেমিক্যাল শর্ট ওটা ডিটেলিং গুলো দিতে হয়। তো এরকম যারা কর্পোরেট প্র্যাকটিস করে, কোম্পানি যখন অনেক বড় হয়ে যায় তখন কোম্পানির যা ওনার তারা তো প্রত্যেকটা জায়গা চেক করতে পারে না, কিন্তু তারা একটা সিস্টেম ডেভেলপ করে দেয় যে ড্রয়িং ধরে কাজ হবে, ড্রয়িং এর বাইরে কোনো কাজ হবে না। ড্রয়িং এর ধরে যদি কোথাও যদি কোনো ইস্যু হয় তাহলে ওই ড্রয়িং ধরেই কোনো ভুল হলে সে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার্সকে ধরা হবে, আপনার ইনফরমেশনটা নাই। তো খুব সিরিয়াস কাজ, কারণ কি তা না হলে চুরি হবে তার প্রজেক্টে, কন্ট্রাক্টর চুরি করবে, থেকে চুরি তার ম্যানেজমেন্টে যারা বসে তারা থেকে চুরি করে, প্রকিউরমেন্ট থেকে চুরি, সবাই চুরি করবে। আমরা তো বাংলাদেশ এটা, তাই না? সবাই চুরি করবে। এই জন্য সিস্টেমটাই করছে ড্রয়িং এ যা থাকবে এবং অডিট হলে ড্রয়িং ধরে অডিট হবে। এবং সেখানে যেমন ডিএসএলএম কে আমাদের ড্রয়িং দিতে হয়, একটা এই যে লাইনটা আসছে না, এই যে সার্ফেস দিয়ে আসছে যে বক্স আকারে, এটা তো সাধারণত সার্ফেস হয় না, এটা সাথে কনসিল হয়, তাই কনসিল লাইনটা আমাকে দেখা দিতে হয় যে কোথা দিয়ে লাইনটা গেছে, তাদের ভবিষ্যতে কোনো কাজ ড্রিল করতে ভুল জায়গায় ড্রিল না হয়। বোঝা গেছে? তো প্রিসিশন লেভেলটা এরকম। তাহলে আমার কি রিভিট ছাড়া কোনো অপশন আছে? হ্যাঁ, কারণ আমি কোনো কারণে যদি কোনো ডিসকাশনে যদি আসে আমার ডোরের সাইজ গুলো চেঞ্জ হয়ে এরকম হবে, উইন্ডোর সাইজ গুলো চেঞ্জ হয়ে এরকম হয়, তাহলে আমি গেছি। কে করবে এগুলো বসে বসে? তাহলে আমি যদি ডিজাইনে কারেকশন করি তাহলে আমার সমস্ত ড্রয়িং অটো কারেকশন হয়ে গেল, ইভেন 3D মডেল সব চেঞ্জ হয়ে গেল। আমি শুধু রেন্ডারিং হয়তো আরেকবার নামাবো, হয়তো প্রিন্ট আমি আরেকবার দিব, কিন্তু এতগুলো কাজ বসে বসে কে করবে, তাই না? আবার এই ক্যালকুলেশন, এরিয়া ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছু, ভলিউমেট্রিক যে চেঞ্জ, তো ওকে দিতে হবে কি, ও আমার যে বিওএম খুঁজবে, বিল অফ ম্যাটেরিয়াল, তাই না? কোয়ান্টিটি খুঁজবে বিওএম, তো বিওএম দিতে গেলে আমার এখান থেকে বিওএম ক্রিয়েট হবে, তাই তো? তো যাই হোক, আমি এই পর্যন্ত বুঝালাম। তো আজকে ডোর শিডিউলের টাস্কটা দিলাম, কিভাবে ডোর এবং উইন্ডো শিডিউলটা বানাবো তার ধারণাটা দিলাম। ওয়ার্কিং ড্রয়িং এ আমাদের যতগুলো টাইপের ড্রয়িং থাকে আমাদের টাচ করা হয় নাই কোন ড্রয়িংটা, কোন জাতীয় ড্রয়িংটা। একটা সেকশন ডিটেলিং করা, কিভাবে টেলিভিশন সেকশন নিয়ে কাজ করবো সেটা নিয়ে একটা আমি টাচ করি নেই। আর আপনাদের যদি কোনো ইনকোয়ারি থেকে নেক্সট ডেতে আমি এক্সপেক্ট করবো আপনারা একটু নিয়ে আসবেন যে আমাদের এই জাতীয় ড্রয়িংটা একটু বোঝালে ভালো হয়।
যেগুলো ইন জেনারেল ওয়ার্কিং ড্রয়িং এর জন্য সাধারণত যেটা লাগে। আর একটা ফার্স্ট লিন্টেলটাকে কিভাবে আমি সাজাবো, এটা একটা জিনিস, আমি তিনটা জিনিস আরেকবার একটু দেখাবো আমার এন্ড থেকে। আপনার এন্ড থেকে কিছু থাকে সেটা অবশ্যই জানাবেন। তো এবার লাস্ট আরেকটা পয়েন্ট ডিসকাস করে আমি ছাড়বো, সেটা হচ্ছে অ্যানোটেশনে আমরা কতগুলো জিনিস আছে, এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হলো কি, এই ফর এক্সাম্পল আমরা যদি অ্যানোটেশনে যদি যাই, সরি ভিউতে যদি যাই, আমরা একটা জিনিস দেখি হলো যে কল আউট প্ল্যানে যাই, প্ল্যানে গেলে এটা অ্যাক্টিভ হবে, ওটা ফোর প্ল্যানে যাই, সে কল আউটের ইউজটা নিয়ে আজকে বলে মানে এটা দেখায় আমি আজকে ডিসকাশনটা শেষ করবো। কল আউট হচ্ছে এমন একটা জিনিস যেখানে ছোট ছোট জিনিস যেগুলো আমার প্ল্যান আছে, আমি অনেক ডিটেল ডাইমেনশন দিলাম, ওয়ার্কিং ড্রয়িং আমরা যেটা করি, দিতে গিয়ে টয়লেটের ভিতরে অনেকগুলো খুচরা কাজ আছে, যে কাজগুলো আমার ডাইমেনশন আসা উচিত, মানে এই জিনিসটাকে যদি আমি এখানে ডাইমেনশন দিতে চাই, তাহলে এই স্কেলের প্রিন্টিং এ ঠিক মতো বোঝা যাবে না, তখন আমার যে কাজটা কি, কল আউট। তখন এই কল আউট ক্লিক করে আমি এখানে একটা ছোট বক্স দিব, যেরকম যে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমি একটু বললাম যে এটা পাশে সরাই দিলাম, যে এটা হচ্ছে কল আউট। এই কল আউটে আমি ক্লিক করলে কি হবে, ও একটা আলাদা ভিউ তৈরি হয়। এই কল আউটে আমি যদি এখানে ডাবল ক্লিক করে ও একটা আলাদা ভিউ ক্রিয়েট করে ফেলছে, এই যে কল আউটটা, এই যে, তাই না? এবং এটার স্কেলটাকে তখন আমি চেঞ্জ করে ফেলতে পারবো, আমি এটা 1/10 দিলাম, তাহলে এই জায়গায় ডাইমেনশন যদি আমি দেই, খেয়াল করে দেখেন ডাইমেনশন গুলো অনেক ছোট না? তার মানে কি, এই কথার অর্থ কি, তার মানে এই পেজটাকে, এই ডিটেলিং গুলো, এই মেজারমেন্ট গুলো আমি কোথায় দিব না, লেভেল 2 তে, যেটা ছিল লেভেল 2 তে, এটা ভিতরে আমি ডিটেল গুলো দিব না। এগুলো আমি বেসিক বাইরে যেটা সাধারণ ওয়ার্কিং ড্রয়িং মেজারমেন্ট সেগুলো দিব, ভিতরে জিনিসগুলো দিবই না। এগুলো আমি কল আউটে নিয়ে আসবো, সেই কল আউটে কি করবো, কল আউটে নিয়ে এসে কল আউটে জিনিসগুলো আমি দেখাবো। এটা টয়লেট ডিটেল, কিচেন ডিটেল, আমরা অনেক সময় ব্লক করে দেখাতে হয় না, কল আউটের মাধ্যমে এই জাতীয় ডিটেলিং গুলো করবো। আদারওয়াইজ আরো কিছু ডিটেল, যে ডিটেল গুলো আসলে খুব সূক্ষ্ম, মনে হচ্ছে এটা আমার প্ল্যানে দেখাতে গেলে খুব ক্লামজি হয়ে যাবে, সেগুলো আমরা কল আউটের মাধ্যমে দেখাবো। ক্লিয়ার? এই কল আউটটা খেয়াল করে দেখেন, এই জায়গাটা কি লেখা আছে, এই জায়গায় কি দেওয়া আছে দেখেন, খেয়াল করে দেখেন, এটা এই জায়গাটা কি, খালি, তাই না? কেন খালি? না, নাম এভাবে বসাতে হয় না, দ্যাটস দ্য পয়েন্ট। এখন সে ফর এক্সাম্পল আমি এইটা নতুন একটা শিট নিলাম, নিউ শিট, ওকে, এই শিটটাকে আমি চেঞ্জ করি, নাম দিলাম, ওই যে কল আউটটা এবার বসাবো, আর নাম দিলাম এটা টয়লেট ডিটেল। হ্যাঁ, ওকে, আমি আচ্ছা টয়লেট ডিটেল 1 এটা নাম দিলাম, এর নামটা চেঞ্জ হয়ে গেল না? এখানে আমি আবার কল আউট থেকে নিয়ে আসতেছি, এই কল আউট নিয়ে সেটা আমি বসানোর পরে বুঝলাম যে না, এটা আমি একটু বড় করে দিতে পারি চাইলে, তাহলে এটাকে দেখেন কি হচ্ছে, লেভেল 2 কল আউট 1 তার নাম সহ চলে আসছে না? এখন এটা সিলেক্ট করে আমি যদি মনে করি না আমি স্কেলটাকে একটু বড় করতে চাই, আমি 20 দিলাম, তাহলে না আমি আরেকটু বড় করবো, এটাকে আমি 10 করবো, 10 দিলাম, ঠিক আছে? আমি চাইলে এটাকে যেটা বললে, ওটা যদি চান সেটাও করা যাবে, রোটেট কমান্ড নিয়ে এখান থেকে না, ওটা ওখান থেকে সিলেক্ট করতে হয়। তো 10 আছে, তো সে আমি এটাকে কাস্টম করে 15 করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বোঝানো হচ্ছে সেটাকে বসাই, তারপর এখন দেখানো যাবে। এটা ক্লিক করা অবস্থায় আমি যদি এটাকে, আচ্ছা, এই যে কল আউট যেটা আছে, এটাকে একটু ছোট করে দিই। এরপর নাম দিলাম, কেমন? এবার ওই যে প্রশ্নটা করছিলাম লেভেল 2 তে খেয়াল করে দেখেন, 1 102 এর মানে কি, পেজ নম্বর
খেয়াল করছেন? একটু মনোযোগ দিতে হবে। এটা পেজ নম্বর কত? এটা মুছে দিই, এখানে কিছু নেই। যে পেজ নম্বর 102 কল আউটটা আছে না, যে এখানে 102 নম্বর পেজ না? যখনই আমি এটাকে পেজের লেআউটে নিয়ে নিলাম, সাথে সাথে কি ঘটনা ঘটলো? আমার যখন আমি লেভেল 2 তে যাচ্ছি তখন কি দেখাচ্ছে? এর মানে কি? মানে ওকে কোন পেজে পাওয়া যাবে সে অটোমেটিক সে লিঙ্ক করে ফেলছে। তার মানে যে ইঞ্জিনিয়ার কাজ করবে সে দেখতেছে যে এই প্ল্যানটাতে আমি যাই, এই পেজে যাই, অর্থাৎ এইটা যেটা পেজ প্রিন্ট হবে সেই প্রিন্টের ভিতরে দেখাচ্ছে কি 102 নম্বর পেজে এটা ডিটেলটা আছে। ক্লিয়ার? এই 102 নম্বর পেজ মানে শীটে গেলে 102 নম্বর পেজ হচ্ছে যেটা দেখছেন, ওর নাম্বার 100 পেজ না? আমি যদি এটাকে 103 নম্বর নিয়ে যাই, নিউ শিট ক্রিয়েট করে আমি এটা ক্রিয়েট করলাম, নিউ শিট আননেমড, হ্যাঁ, আমি বললাম যে না আমি এটাকে এখানে না, এটাকে আমি কপি না সরি, এটাকে আমি মুছে দিই। মুছে দেওয়ার সাথে সাথে কি হবে খেয়াল করে দেখেন, লেভেল 2 তে এটা কি আর আছে? এবার আমি 4 নম্বর যে পেজ, এখানে যদি আমি এটাকে নিয়ে আসি, এই যে কল আউটটাকে নিয়ে আসি, এই আনলাম। এবার আমি আবার ড্রয়িংটাতে যাই, এই যে কই গেল? এবার কত নম্বর পেজের সাথে দেখাচ্ছে? তাহলে সেকশন হেডেও কিন্তু দেখবেন যে কোনো কিছু দেখায় না, ফাঁকা সেকশন হেড, ঠিক না? ওখানে কিন্তু ফাঁকা। তাহলে আমাদের করণীয় কি? সেকশন যেন আমরা করবো, সেকশন করার পর অটোমেটিক কিন্তু সেকশন তার কোন পেজে আমি বসাবো অটোমেটিক শেষ চলে যাবে। ফলে ওয়ার্কিং যখন হবে তখন কিন্তু আমরা সেকশন মার্কিং গুলো যখন শো করবো, অটোমেটিক যে কোনো ক্লায়েন্ট দেখলে বুঝবে আচ্ছা এই সেকশন আমি এত নম্বর পেজে গিয়ে পাবো। আমি যদি চেঞ্জও করি ও ওইসব কারেকশন ওই করে নেবে, আমার করতে হবে না। ক্লিয়ার? দুইটাই দেখাবে। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে নেই লেভেল 2, আমি আরো একটা কল আউট নিচ্ছি, আমি চাচ্ছি কিচেন টাইপার, ঠিক আছে, এটা নিলাম। তারপরে আমি এটাকে একটু ফ্রি জায়গায় নিয়ে যাই, যে জায়গায় নিয়ে গেলাম বা এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এটাকে তো আমার বসানো হয়নি এখনো, কোথাও কোনো পেজে নেওয়া হয়নি, ফাঁকা। ওই পেজ নম্বর 4 যেখানে তাকে নেওয়া হয়েছিল, ওই যে কাকে, এই যে একে, তাই না? একে বললাম যে ঠিক আছে তুমি এই পাশে থাকো, আমি কিচেনটাকে নিয়ে আসি। তাহলে কল আউট 2 ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, এটা নিয়ে আসলাম, আমি নিয়ে এসে এখানে বসালাম। তাহলে এবার আমি যদি এখানে যাই, কল আউট নাম্বার কত ছিল? 2, আর এফ কোন পেজে আছে? সেম পেজে আছে। ক্লিয়ার? তো কল আউট এর ব্যবহারটা কোথায়? কল আউটটাকে আমরা ইউজ করবো হলো ওই লোকেশন গুলোতে, যে লোকেশনে, যে স্পেসে আমরা মনে করতেছি ওয়ার্কিং ড্রয়িং করতে গেলে ডাইমেনশন বা আদার্স জিনিসগুলো ইনফরমেশন দিতে গেলে খুব ক্লামজি হয়ে যাবে, যেটাকে আমার আরেকটা পেজে নেওয়া দরকার। তাহলে আরেকটা পেজে যে নিব, তাহলে ক্লায়েন্ট বুঝবে কিভাবে কোন পেজে আছে আর কতটুকু অংশ আছে। কল আউটের এরিয়াটা সেট করে আমরা যদি ওই পেজে মানে ওইটা যদি যখনই বসাবো তখন কি করবো, ওইটুকু জায়গায় সে অটোমেটিক একটা পেজ সে ক্রিয়েট করে মানে রাখে নামটা দিয়ে। তখন ওইটাকে আমরা ডিটেলিং যা করার করবো, যে স্কেলে বা যে সাইজে দরকার, তারপর আমরা লেআউটে নিয়ে যাবো। তো কল আউট কিন্তু আমি বললাম, নেক্সট দিন আরো কিছু ইস্যু আছে অ্যানোটেশনের সাথে রিলেটেড, আমরা ওটা নিয়ে ডিসকাস করবো। আজকে এই পর্যন্ত, হ্যাঁ, ওকে। তাহলে আপনাদের করণীয় থাকবে কি? আপনাদের করণীয় থাকবে এইটাকে আরো যতটুকু ম্যাচিউর করে নিয়ে আসা যাক, যেন আপনারা যেন একটা ওয়ার্কিং ফুল ফেজে শেষ পর্যন্ত আপনার হাত থেকে যেন আউটপুট যেন আসে। কিন্তু আপনারা তো করতেছেন না, করতে হবে এটা। মডেলে ট্রিজ বা তখন দেখা যায় এটা মডেল থেকেও দেওয়া হয়ে যাচ্ছে, কি শেডিং করা যায়? কোনটা? আমি একটা ট্রি আনলাম মডেল, অনেক বিশাল করা যায়। তাহলে ওরকম কিছু রেফারেন্স নিয়ে আসেন, আমরা ওটা ধরে কথা বলবো, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, হ্যাঁ।